على في كتابه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله جرش ربك الصلاة والسلام عليك يا أبي اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسول আমার নয়ন মনি রসুল মুদের জানের জান তিনি বিনে হয় না শান্তি মনটাকে মোর পরিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পয়দা হয়ে বলেন তিনি রব্বি হাবলি উম্মতি दयाल अल्लाह बनाओ अपने
আমার উম্মত জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনলো মাছে চিনলো চিনলো বনের হরিণে আল্লাহর বান্দা হইয়া আমরা চিনলাম না যে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2025 ইংরেজির 23 নভেম্বর সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমে দ্বীন ও আধ্যাত্মিক নিয়ামতের দিশারি হজরত মৌলানা বাহাউদ্দিন বড়বইয়া সাহেবজাদায় রতনপুরি সাহেবের সভাপতিত্বে বজন্তিপুর প্রথম খণ্ড 302 নং এলপি স্কুল সংলগ্ন খোলা মাঠে আয়োজিত মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মঞ্চের সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় স্নেহের আদরের মহব্বত ও পেয়ারের বয়োজ্যেষ্ঠ ময়মুরব্বিয়ানে আইজাম, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা অশেষ শুকরিয়া আদায় করে তৎসঙ্গে আপনাদের শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দা হিসাবে আমরা আজকে যে কাজ করতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজরে মহৎ এক দিনী কর্ম হিসাবে যেন কবুল করেন। হুকু আল্লাহুম্মা আমিন। আমার একটা আরজ, বেয়াদবি মাফ করবা, 10 জনে কোনো কাজ করার পরে কাজ যেটা করেন এটা জনৈক 2-1 জনের কোনো অসুবিধা হইলেও এটারে আপনার মানিলেই এটা হইয়া থাকলে একটা আদব। তদুপরিও যদি কোনো বাধা সৃষ্টি হয়ে যায় তাহলে এগুলো শালীনতায় ভদ্রতায় যদি কোনো সাইড করা যায়, কোনো পদ্ধতি অবলম্বন করিয়া এটারে দূর করা যায় তাহলে এটা অসুবিধা কিচ্ছু হয় না। হয়ারেজ ও সামনে বেলুন যে সাইডটা এগুনতে অন্য 2 জন শ্রোতামণ্ডলীর মুখ দেখতে আমার অসুবিধা হর, অগুন যদি আপনারা মেহরবানি করিয়া একটু সরাইন বা লইব, একজন বাচ্চারে দিয়া দেবেন এগুন তাকক যদি আচ্ছা সরাইলে অসুবিধা নেই, তাক হওয়া সাইডর দইটা তাও কি কিন্তু তাক আপনারা বিরক্ত হয়েছেন নি আমার কথায়? আলহামদুলিল্লাহ, আপনারা আমার দাওয়াত করলে আমি আপনার দাওয়াতে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। কম সময় বেশ সময় কিচ্ছু এখন হইয়ান না, আপনার উপস্থিতি এবং একাগ্রতার উপরে নির্ভর করি আমার আলোচনা হইব। আমি আপনারা এখানে আইসি, মাগরিবন নমাজ পড়ার কথা আসলো, কমিটির অনুরোধে একটু দেরি করছি। আমার ছোট ভাই তাইনু আমার পূর্বে যাইন আলোচনা করছেন হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব, বালা করছেন।
আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আরো এক জায়গাত যাইতাম হিসাবে আমি শর্ট করছি, খানিও নি আর আইসকু না, ও হিসাবে আপনারা বকুয়া এবং গাকুয়া ওয়াজ জানি না হইলে কিছু করে লিতাম, যেটা হইবার বাদে হইব। পয়লা নম্বর মাত হইয়া থাকলো গিয়া ওয়াজও গেলে আমরা কিছু শিখতাম পারমু, ও আশায় যাইতাম নি না যাইতাম না। এটার নাম হলো আরবি ভাষায় নিয়ত। কিতা? নিয়ত। নিয়ত শব্দটার বাংলা অভিধানিক অর্থ হলো উদ্দেশ্য। কিতা? উদ্দেশ্য। আমরা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মাঝে আল্লাহ তরফ থাকি আসা কোনো কিতাব, তন্মধ্যে সর্বোচ্চ কিতাব যেখানে কেন নাম কিতাতে আমরা কিতা কইম? মাতিবা তোরা ডরাইবা না, বিন্দিতায় দুই একজনে কইলে বাকি এরা সাপোর্ট করবা বা শিকিলেইবা। কিতা কইম আমরা? কোরআন শরীফ। কোরআন শরীফের যত আয়াত আছে, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে। এই আয়াত যেগুলা আছে এইগুলার মধ্যে কোনো সন্দেহ আছে আমরার খের না। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুরআন শরীফের মধ্যে একটা আয়াত দিয়া চ্যালেঞ্জ করছেন। এই যে চ্যালেঞ্জ, যেটা এটা আরব মুশরিক যারা এরার অর্থে করা হয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা আপনার আমভাবে অনির্দিষ্টভাবে, অর্থাৎ হাত্তাল কিয়ামত পর্যন্ত যদি কেউর বাহুবল থাকে, শক্তি থাকে, পৃথিবীর কোন মানুষ যদি সম্ভব হয় তাহলে কোরআন শরীফের মধ্যে যতটা সূরা আছে এই সূরার মধ্যে তাকে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া জানেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। বাদ যদি থাকে তুমি তাই এক সূরা ওটা সূরার মোতাবিক লইয়া ওয়াদউ শুহাদাকুম, যদি তুমি তেন পারো না তাহলে তোমার তাই তুমি তেন যারারে খোদা বলিয়া স্বীকার করো, যারারে তুমি তাই আল্লাহ ভিন্ন অগ্রাধিকার দেও, তারার নিকটে যদি যা তারার কাছ থেকে তুমি তেন সাহায্য নিয়া আনো। অর্থাৎ তুমি যদি পারো না আরো খেউরের মাধ্যমেও তুমি আনো, ওখান হইল তার সারমর্ম। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি তেন সত্যবাদী হইয়া থাকো তাহলে বোঝা গেল কোরআন শরীফ রে বিন দিদায় নির্বিঘ্নে আমরা যারা মানছি যে এইখান আল্লাহর কালাম, এখানে কোনো সন্দেহ নাই, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের যে নিয়মে কোরআন শরীফ নাজিল করছেন এবং যে নিয়মে মানার কথা, ও নিয়মে আমরা মানছি। আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের যতটা আয়াত আছে এই আয়াতগুলো হইয়া থাকলো গিয়া আয়াত দ্বারা দলিল দিলে দুই গুণে কয় দলিলে কাতঈ। কোরআন শরীফ পরে আর কোন কিতাবর স্তরিলে আসেনি বলে ইয়েস আছে। উম্মতে মুহাম্মাদির জন্য এর পরের স্তর হইল বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী ওয়া মুসলিম। কোরআন শরীফের পরে যদি পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদির কাছে যদি কোনো কিতাবর স্তর থাকে, তাহলে গ্রেড থাকে, যদি কোনো ক্লাস থাকে তাহলে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। হয়ারেজ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস যেটা, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত আমল আছে, যত অভ্যাস আছে, যত কর্ম আছে, তত কর্মের দার মাদার হইল বন্দার নিয়তর উপরে। মাত মোটামুটি বুঝা গেছে নাকি তা কইছি? সব মানুষ ওয়াইজ খাইল কুরসিয়ান দেখবা ওয়াজর মহফিলও গেলেও কম্পিউটার চালাইতরা। আমি এরারেও নিষেধ করি, আর ওয়াজর মহফিলও বইয়া যারা তসবি মারেন তারারেও আমি নিষেধ করি। দুই কাম একলগে হয় না। হাজরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটা কি আমরা বুঝতে পারলাম, উম্মতে মুহাম্মদিয়ে যে কোনো কর্ম করুক না কেন এই কর্মের মধ্যে অন্তর্নিহিত বিষয় যেটা আছে এই বিষয়টা হইয়া থাকলো
আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী তোমার আমল যেটা এটা কার্যে পরিণত হইব, এটা সাকসেসফুল হইব। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মান যদি হয় থাকতে হয়, তাহলে আপনার নিয়ত বা উদ্দেশ্য যেটা এটা যেভাবে হইব সেভাবে থাকতে লাগবে। তার অনুপাতে আপনি কিতা পাইবা, ফল পাইবা। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমরা ওয়াজের মজলিসে গেলে আমরা কিছু শিখার উদ্দেশ্যে যাওয়ার নিয়ত করা বেহতর, ভালো এবং নিয়ম করছেন নি আপনারা? তুলা শিখিলেই আমরা আমার ই ভাই সাহেব আমার তা কি বয়সে হুরু না বড় বড়, আপনারা ইনো সামনে যারা আছেন আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের বড় বলা নেন। শরীয়তর কানুন হইল আলাকসারু হুকমুল কুল, যেদিকে বেশিরভাগর রায় অগুইয়া থাকলো গিয়া আসহ অগুইল গি রায়, নির্ভরযোগ্য রায়। অন্য সিয়ার খালি তানে হন তাকে আনছি খেও খেও ফেটে ফেটে বাদত্ব হইতে পারো। ও তোরা শিকিলাও তানে তিনটা কারণে আছে। একটা কারণ হইল তান বয়স বেশি, অন্যতা হইল গ্রামের একজন মুরব্বী। কথাটা ভুল হইলে আপনারা আমারে কইবা আপনার কথা সঠিক না। অন্যতায় দাড়ি যারার ফাঁকি যায় আর মান মর্যাদা আল্লাহর কাছে আপনার বাড়ি যায়, খুব সুবহানাল্লাহ। এখন আমরা কিতাবর দিকে আমরা একটু আমরা প্রবেশ করি, দেখি যে শরীয়তের মধ্যে এই জাতীয় আমল আখলাক রে কতটুকু গ্রহণ করছে, কতটুকু এক্সপেক্ট করছে। আমরা যদি কোরআন শরীফ দ্বারা কিতাব দ্বারা যদি প্রমাণিত করতে পারি, তাহলে বোঝা যাইব আমরা বয়োজ্যেষ্ঠ যারা এরারে আমরা সম্মান দিলে ইবাদত হইব নি না গুনাহ হইব। কইতাম নি হাজিরিন কেরাম, শুধুমাত্র নমাজ পড়িয়া রোজা রাখিয়া ব্যস্ত যাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের জবানাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নমাজ পড়ার উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম হল অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করতা। অতি তাড়াতাড়ি হইতে দৌড়াইয়া মসজিদে যাওয়া যাইজু নাই, দৌড়াইয়া নাই। একদিন আল্লাহর হাবিব হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে ইকামতের সময় হইছে। হযরতে জিবরিল আমিন জমিনের মধ্যে নাজিল হইন, আইয়া রাসূলুল্লাহর খিদমতে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে নির্দেশ, আজকের যে নামাজ আপনি আরম্ভ করবা একটু ডিলে করতা টাইমটা, আজকের নামাজের টাইমটা একটু দেরিতে আরম্ভ করতা, ইয়ানে আপনি প্রথম তাকবীরটা দিতে একটু টাইম আলাইয়া দেখবা, যেমন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত তো জিবরিল, আসা যাওয়া আছে, সয় সম্পর্ক আছে, যারা লোকের সম্পর্ক ঘনিষ্ঠ ওদের সঙ্গে বিন্দিদায় কথা কইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর হাবিবে হযরতে জিবরিল রে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে আমরা সিজদা করতে নিয়ম অনুযায়ী তাড়াতাড়ি আমরা নামাজ রে আদায় করি, আজকে তোমার তরফ থেকে যে নিউজ পাইলাম, যে মেসেজ পাইলাম, যে খবর পাইলাম, আল্লাহ কইলে আমি নামাজের টাইমটারে একটু ডিলে করতাম, এর মধ্যে রিজন কিতা, কারণটা কিতা, বিষয়বস্তু কি, সারমর্ম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তদুত্তরে জিবরিল ফরমায়, ইয়া নবী আল্লাহ, আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজে রওনা হইছেন, রাস্তার মধ্যে একটা ছোট গলি দিয়া রওনা হইছেন, সম্মুখে একজন বৃদ্ধ লোক তার সামনে হওয়া গেছে। বৃদ্ধ হইতে কিতা হই? মুরব্বী, বুড়া নাই, মুরব্বী। কিতা হই আমরা? মুরব্বী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলী যিনি, তিনি বড় বিচক্ষণ ব্যক্তি। হযরতে আলীর চিন্তা ভাবনা হইল, মনের ভাব হইল, মহৎ উদ্দেশ্য হইল, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ব্যক্তিরা রাস্তার মধ্যে ক্রস করিয়া যায়, তাহলে এই ব্যক্তির গায়ের মধ্যে হযরতে আলীর গা লাগব। আর এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি আসে, আলী রে, তুমি যেভাবে আজকে যুবক নজওয়ান, আমিও তেমনি ভাবে একবার ছিলাম, এতএব এই ব্যক্তির অন্তরের যে কথা, যেটা মুখ থাকি যদি প্রকাশিত হয়,
হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আলীর শক্তির উপরে বেজার হয়ে যাইবা। এতএব আমি আলীর জন্য কর্তব্য হইল যে এই ব্যক্তির পিছে পিছে ভাড়া দিয়া চাহে আমার নমাজ একটু দেরিতে আদায় করা যদি লাগে, আমি নমাজ আদায় করতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একটু পরে আস্তে আস্তে এই ব্যক্তির পিছে যাই। যেরকম সুবহানাল্লাহ। ইনখে জাইন ফাড়া দিতরা ইনখে মাথো না তোরা জাইন ফাড়া দিতরা এই নিলে আলী সামনে মুরব্বী আলী খে আমার লাগান মানুনি আমার লাগান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলা মুসলিম জাহানের ইসলাম জগতের 4 নম্বর খলিফা যাই নইলা পৃথিবীর জমিনের মধ্যে ইমানদারের মধ্যে খ্যাতনামা চন্দ্র এবং সূর্য দুই ব্যক্তি যার নাম হইল হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ ফরমাইন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যত জওয়ান হইবা তত জওয়ানের সর্দার হইবা আমার হাসান হুসাইন। কও সুবহানাল্লাহ। জান্নাতি জওয়ানদের সর্দার দুই ছেলের বাবা, এর নাম হলো হযরতে আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী সম্পর্কে বর্ণনা করেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর তার দরজা হইয়া থাক লাগি আলী। যেরকম সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল নির্বুধ আসলা না, এনগিতা আসলা না, নিরক্ষর আসলা না, মূর্খ আসলা না, অজ্ঞান আসলা না, জানেওয়ালা মহৎ জ্ঞানের অধিকারী আসলা, ইসলামের বিদগ্ধ পণ্ডিত আসলা। কে? হযরতে আলী। তাইন যেখান কতরা এখান তো আর একেবারে জেতামনতা নাই। মাশাআল্লাহ। মুমিনগুলোর আগমন ওর আপনারা আগে দিয়ে হল্লে ভালো হইব। রাজি আছেন? একটু জিকির করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলো আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, সে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যে চকুর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া চুমা নিলাম, ফতোয়া সাহাবীর মধ্যে আনছেন যদি কোনো মানুষ আজানের জবাব যখন দিবে তখন জবাবের পরে কিংবা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে এই ব্যক্তি এইভাবে চুমা লয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই ব্যক্তির চক্ষুরে আল্লাহ রাব্বুল আলামিনে ইহ জগতে সিজগরতা নাই, আল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে দুজখের মধ্যে দিতা নাই। চোখটারে হুক্কা সুবহানাল্লাহ। হাজিরে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এজন্য এখন আমরা কিতাব পড়িতাম, আমরা যখন আজান হইব, আজান হওয়ার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনানি মুয়াজ্জিনে দুইবার, আপনি আমি আমরা এইভাবে কইতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আর কিতা কইতাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন কিরাম, এই অভ্যাসটা হইয়া থাকলো কি আপনার মুস্তাহাবি একটা অভ্যাস। যদি আপনি করেন তাহলে কৃতকার্য আপনি হইবা, আমি নাই। এজন্যই আমলটা করার চেষ্টা করবা। যাও তোমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামগুলোর মধ্যে থেকে অন্যতম সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধীরে ধীরে স্লো ভাবে ভাড়া দিতেছেন। তিনির উদ্দেশ্য হইল, মত উদ্দেশ্য, আমার সামনে যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক, এই ব্যক্তিরে যদি আমি ওভারটেক করি তাহলে তার বেয়াদবি হইব, আর যদি আসতে যাই তাহলে আমার নমাজের একটু টাইমের গাফিলতি হইব। সুতরাং আল্লাহর নমাজে আমি পড়িম, কিন্তু এই ব্যক্তির সম্মান দেওয়ার উদ্দেশ্যে আমি ভিসে যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এখন আমরা জানতে হইব এই যে ব্যক্তি যান সামনে নিয়া হযরতে আলী চলাফেরা কতরা, আটাফেরা কতরা, এই সেই যুগের কেমন ধরনের আবিদ বিলে না, এমন আবিদ নয়, ইভেন মুমিনও নাই। এই ব্যক্তি ছিল সেই যুগের এহুদি একজন বৃদ্ধ লোক। সুবহানাল্লাহ, কেমন লোক, মাতিবা তোলা, সেই যুগের মাতনা তোলা এহুদি একজন বৃদ্ধ লোক, মুমিন নাই, মুসলমান নয়, আল্লাহ নবীর অনুসারী নাই। সেই যুগের একজন এহুদি বৃদ্ধ লোকরে সম্মান দিতে গিয়া হযরতে আলী এই কামটা করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ একটু পরে আরম্ভ করলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিনের ন্যায় যদি নমাজ আরম্ভ করেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরে উলা হয়ে যাইব গিয়া। তাকবীরে উলা কি বলে প্রথম রাকাতের তাকবীর, যেটা অর্থাৎ আল্লাহর নবীর উম্মত হল রুকুর আগে তাই শরীক হওয়া সম্ভব না। মাইকে গড়বড় করে, তুমি লড়াচড়া করিও না, তোরা কমাই উলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ যখন শেষ করলা, শেষ করিয়া আসরের নমাজ ছিল ফুব মুখা ফিরিলা, অর্থাৎ মুক্তদির তাইয়া ফিরিলা। আমরার প্রতি আমরার হিসাবে ধরলাম ফুব। আসলে শরীয়তের ক্ষেত্রে নমাজের কাবা হইয়া থাকলো, কাবা শরীফের আপনার উত্তরে যারা আসেন এরার লাগি হইল কি আপনার দক্ষিণ দিকে সিজদা মাঠটা বুঝা যাননি, অর্থাৎ দক্ষিণ দিকে যদি সিজদা হয় তাহলে উত্তর দিকে ইমাম ফিরিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিব মুত কথা হইয়া থাকলো গিয়া আপনার মুক্তদির তাইয়া ফিরিলা, ফিরিয়া জিজ্ঞাসা করলা, আলী রে, আমি তোমারে জিজ্ঞাসা করি আর আজকে তুমি কোন ইবাদতের মধ্যে মত্ত ছিলাই, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্য, এই ইবাদতের কারণে আমার মনিব রব্বুল ইজ্জতে আল্লাহর তরফ থেকে রাষ্ট্রীয় দূত আমরা কই যারে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে যাইন আপনার দূত হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এই পৃথিবীর জমিনের মধ্যে এক দেশের দূত হিসাবে একজনে কাম করলেন, একোয়া হয় রাষ্ট্রীয় দূত, কিন্তু গোটা বিশ্বজগতের নবী রহমতুল লিল আলামিন নবীর খেদমতে আল্লাহর তরফ থেকে দূত হিসাবে যাইন আসা যাওয়া করতা। এনে আপনার হাজারো হাজার রাষ্ট্রীয় দূতর লগে আপনার সম্পর্ক করিয়া মাতিলে বেয়াদবি হইব। এই আল্লাহ রব্বুল ইজ্জতর তরফ থেকে আল্লাহর হুকুম আহকাম লইয়া আল্লাহর নবীর কাছে আইতা এনে ফাটাইয়া আল্লাহ নমাজরে দূরে একটু ডিলে করাইল আয়। তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, একটু পরে যদি আপনি নমাজ আরম্ভ করেন হযরতে আলী কামা হক্কা প্রথম রাকাত কি আরম্ভ হয়ে যাইব। ও সুবহান, তে তো বুঝা গেল তাই তিলাওয়াত আসলাম, তসবি মারাত আসলাম আমার ওলা নানি, এটা কিয়া বোঝা গেল আপনার সম্মানীরে কিতা করতা, আপনি মাতিবা তোড়া সম্মান দিতা। ইতা কিতা কিতাবও আছে নিবিলে না তাকায় আলী মগলে কইনি বাইর করে কোরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকুন আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর বর্ণনা হইল ইজ্জত আল্লাহর, ইজ্জত কার? আল্লাহর ইজ্জত আল্লাহর লাগিয়া, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত রসুলের জন্য, ওয়ালিল মুমিনিন, মুমিন যারা এরার ইজ্জত আছে, এরার সম্মান আছে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, লেকিন কিন্তু মুনাফিক যারা এরা জানে না যে আল্লাহর ইজ্জত আছে, মুমিনের ইজ্জত আছে, রসুলের ইজ্জত আছে। তারা শুধুমাত্র
একটাও মানিয়া যায় আল্লাহ নবীর উম্মতের আল্লাহর ইজ্জত আছে আর এর বাদে খেওয়ার নাই। দলিল কিতাবে ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, তারা কয় সম্পূর্ণ ইজ্জতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ ওখানে বাঙ্গিয়া দিছেন বলে সারা ইজ্জতের মালিক আল্লাহ মাতো না তুলা নাই। ইজ্জতের মালিক আল্লাহ নাই, সে কইতরা আল্লাহ। আল্লাহ তো অবশ্য সব ইজ্জতের মালিক, আমরা তো মানি। আর আল্লাহ কইতরা সব ইজ্জতের মালিক আল্লাহ হইলে আমি আল্লাহ হইয়ার যে আল্লাহ বাদে আরো ইজ্জতের অধিকারী মাত বুঝা যান না, একটু সাড়া দেও নাকি আসল মাত বুঝাইতাম পারিয়ানি। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল পূর্ববর্তী আপনার যে মৌলানা সাহেব বক্তব্য পেশ করছেন এর মধ্যে একটা পয়েন্ট আমি পাইছি যে মৃত ব্যক্তি যখন আপনার দফন করার লাগিয়া কাফন ফইরাইয়া লইয়া যাওয়া হয়, বান তিন গুদিয়া নিয়া যাওয়া হয়। তাই কইছিলা নাকি তার লাগি বান দেওয়া হয় না? মুর্দার ইজ্জতর লাগিয়া কিতা ইজ্জত মিলে বাতাস যে গুয়াছে এই বাতাসে যদি কাফনটা সরাইলায় তাহলে একজন মানুষের কিতা হইব, বেহুরমতি হইব। মাত বুঝে জাননি? তাহলে বুঝা গেল যদি শুধু বাতাসর লাগি হয় তাহলে কথাটা এখন মানতা কিতা দিয়া বিলে এই ব্যক্তি খবরের মধ্যে রাখার পরে বান্দিগুন খুলিয়া দেওয়া হয়। তার দলিল কিতা সরে ওকায়ের মধ্যে আনছেন লিউসাকিল আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সোয়ালিল মালাকাইন। লিউসাকিল আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সোয়ালিল মালাকাইন, এখানোর অর্থ হইয়া থাকলো গিয়া যে কবরের মাঝে আইয়া এই ব্যক্তিরে মালাকাইন অর্থাৎ দুই ফিরিস্তায় বুয়াইয়া সোয়াল করবা, ও সোয়ালও এন সহজ হইতো, এর কারণে বান্ধগুন খুলিয়া দেওয়া হয়। মাত বুঝা গেছি? এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হইল হাদিসে বর্ণনা তাহুল্লুল উকদাতু বা ইয়াহুল্লুল উকদাতু, ইয়ানে এই মৃত ব্যক্তির যে কাফনের বান যেটাই আছে ওটাই খুলিয়া দেও, অর্থাৎ রাখিও না। তাহলে বুঝা গেল এর আগে বান যে দেওয়া হয় এটা একমাত্র মুর্দার সম্মানার্থে রাখা হয়, কারণ ফেনে কিংবা তো রাস্তার মধ্যে যাইতে বাতাসে যদি কাপড় সরাইলায় তাহলে মুর্দার বেহুরমতি হইব। বুঝা গেছে নি মা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে যাও, আমার মুখ্য উদ্দেশ্য এই কথাটার পয়েন্ট হইয়া থাকলো সম্মানী মানুষ যারা এরা সম্মান দিবায়। আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুনিয়া দারুল মুকাফা, দুনিয়া হইয়া থাকলো কি বদলাইয়ের জায়গা। যদি কোনো সম্মানী ব্যক্তিরে আপনি সম্মান দেন, এই ব্যক্তির সম্মান দেওয়ার কারণে আল্লাহর জাত আপনার সম্মান দেওয়ার লাগি প্রত্যাশী তাকে সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষ সম্মানী ব্যক্তির নিজ তাকিয়া চেয়ার টেলা মারি অন্য নিম্ন মানুষের নিচে নিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মনে করবা আপনার বংশ বুনিয়াইদের মধ্যে ইজাতীয় বেজান ঘটনা ঘটিব, ইজ্জতি মানুষে বেইজ্জত করব, এর লাগে ইজাতীয় ঋণ আপনারা লাগাইয়া মরবা না। আল্লাহর নবীর উম্মত হল ওলামায়ে দ্বীন যারা এরারে আপনারা সম্মান করবা, মুরব্বিয়ানে এজাম যারা এরারে সম্মান করবা, আমার ডানে বামে যারা আলিম হল আছেন এরার প্রতি আপনার শ্রদ্ধেয় নজর থাকে যেন। মুরব্বী যারা আলিম হল যারা আপনার প্রতি আমার আবেদন হইয়া থাকলো, আপনার স্তর, আপনার গ্রেড, আপনার মর্যাদা যেভাবে মানুষের কাছে নিজের আত্মসম্মানকে বজায় রাখিয়া চলা যায় এইভাবে আপনি চলারও চেষ্টা করবা। আপনার যেহেতু মানুষে দেখলে তার ফরনের লুঙ্গিটা উল্টাইয়া বান্ধা, লুঙ্গিটা এমনভাবে ব্যবহার করিয়া যার আল্লাহর বন্দায় যেমন ধরি নেন, আপনার কোনো সময় দেখা যায় মানুষে আটু বার করিয়া কাম করে। একজন মেয়া সাপ দেখলে লগে লগে দেখা যায় রতর ওয়াস্তে একজন মানুষে তার কাপড়টারে শাড়ি দিয়ে মার, ঠিক না ভুল কথাটা? এখন যদি মেয়া সাপ যাই নাছো, যদিও ফসরেবের প্রয়োজন হয়, আপনি যদি ও ব্যক্তিত্বকে সামান্য দূরে সরিয়া যদি শরীয়তের পদ্ধতি অবলম্বন না করিয়া যদি ফসরাব করো, তাহলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির আপনার প্রতি একটা বিতৃষ্ণা বা বাইব। আমি যারে দেখিয়া ওই মাত্র সম্মান দিলাম, এই ব্যক্তির কাছে সম্মানের কোনো দাম নাই, সুতরাং পরবর্তীতে আপনি ওর সালাম পাইতা না। ঠিক না নি কথাটা? তে হাজিরিনে কেরাম, আল্লাহ নবীর উম্মত হল উভয়ের মধ্যে এই মর্যাদার ব্যবহারটা থাকতে লাগবো। নিজের আত্মসম্মান বজায় থাকতে যে পর্যন্ত চলা চরিত্র মাত কথার প্রয়োজনে এইভাবে করবা।
আপনি যেভাবে ইজ্জত দিলে তার ইজ্জতরে বজায় রাখা যায় এইভাবে ব্যবহার করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইসলামে এইগুলা আমরা শিক্ষা দিয়া দে। হাজিরিনে কেরাম, তে যাও কল্যাণ নবীর উম্মতেরা, কতটি লক্ষ্য করো অন্য মানুষের দিকে খেপা নজরে অর্থাৎ বিক্ষুব্ধ নজরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার পরিণাম ভালো হইব না খারাপ হইব তার জ্বলন্ত প্রমাণ, বুড়ি বুড়ি প্রমাণ, হাজারো হাজারো প্রমাণ জমিনের মধ্যে বিদ্যমান। তন্মধ্যে একটি ঘটনা আমি কিতাব ভিন্ন বর্ণনা করি। জনৈক কোনো একজন ব্যক্তির একটা আপনার ছেলে, এক ছেলে মাত্র, আল্লাহর বান্দায় দেখা যায় ছেলে পাওয়ার পরে দেখা যায় ছেলেটায় সুজা চৌকে আপনার দেখতে চায় না, তেড়া চৌকে চায়, যেটারে আমাদের সিলটি ভাষায় বলা হয়েছে রাগ কাটা চোখ। মাঠটা খেয়াল করদানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই সেরাক কাটা চৌকালা ছেলের বাবা যাইন এই একজন প্রতাপী ব্যক্তি। বহুত দিন এই বাচ্চারে নিয়া ডাক্তার কবিরাজের কাছে যাতায়াত করেন। তিনির উদ্দেশ্য হইল এই বাচ্চাটা যাতে এই চক্ষুটা সুন্দরভাবে মানুষের দিকে দৃষ্টিপাত করতে পারে, তিনির উদ্দেশ্য এইভাবে। দীর্ঘদিন পরে দেখা যায় কোনো ইমপ্রুভ নাই, কোনো সাকসেসফুলতা নাই। অবশেষে আল্লাহর বান্দার একটা সূক্ষ্ম চিন্তা হইল আমি এক কাজ করি, আউলিয়া কেরাম যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাদের দ্বারস্থ হয়, আল্লাহওয়ালা ব্যক্তির দ্বারা সম্ভব আছে বেকা চোখরে সিধা করি দেওয়া। তার কি কোনো দলিল আছে? হাত আঁকতো না কেনে? হযরত ইমামে বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির আপন একজন নাতিয়ে তিনি রেখেন, দাদা আপনার বড় ইচ্ছা আপনার লাখান চলাফেরা করতাম, আপনার লাখান আমার দেহাকৃতি হইত, আপনার লাখান মানুষে আমার সম্মান দিত, আপনার মোতাবিক আমারে মানুষের শ্রদ্ধা করত। এতএব আমার মহৎ উদ্দেশ্য হইল আপনার মোতাবিক আপনি আপনার দেহাকৃতিটা যদি পারেন তাহলে বানাইয়া দেখো। খেয়াল করতানি মা তখন তাই নি নাতি তো দাদার গেছে নাতিয়ে চাইছন কয়েকদিন চাওয়ার বাজে এটা বানাইল মাত না কিতাব থেকে কইয়া তাই দেখলা যে ইকান তো বাক্কা একটা মহাল অসম্ভব একটা বিষয় নেই ও তাই মোটামুটি বুঝবাস দেন। আর নাতি এমন আপনার ফরিফতা দেওয়া না যে দাদারে ই খাম ইকান না করাইলে মানুষ না। আল্লাহর নবীর উম্মতেরা আউলিয়া কেরামগুলোর মধ্যে এই জাতীয় বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য মিনস গুণাগুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ইমামে বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির নাতিয়ে এত দরিয়া কইন দাদা আজকে যদি আপনার মতো আমারে বানাইয়া দিন না তাহলে আপনার আজ ছাড়তাও নাই। আল্লাহর ওলি ইন দি মিন টাইম জজবর হালতের মধ্যে পৌঁছিয়া যায়। ওলাওতির দরজার মধ্যে দেখা যায় একটা দরজা আছে, সেই দরজার মধ্যে আপনার বেদমারিব তো আল্লাহর ফলি যায়। আরও সময় কারণ নাতির এই কথার উপরে আবেগর আপনার দেখা যায় আবেগিত হইয়া এমনভাবে নাতির দরিয়া চিভা মারন, চিভা মারার পরে স্থানীয় মানুষজন যারা আসলা এরা বাকিবিল্লাহকে আর নাতিকে পরিচয় হয় না। হও না সুবহানাল্লাহ। এটার নাম কিতা? কেরামতি। তার নাম কিতা? কেরামতি। আল্লাহর নবীর উম্মতেরা আকাইদে নসফি এই কিতাব কোন জায়গায় পড়া হয়? খারিজা মাদ্রাসাত কোন ক্লাসও পড়া হয় জানি না, আমরা সিনিয়রও পড়িছি, এখান 70 আরও পড়া হইতো তখন। আকাইদে নসফির মধ্যে আনছেন কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলি আল্লাহ যারা এরার কেরামতি যেটা এরা এটা হইল ধ্রুব সত্য, এটার মধ্যে কোনো কিলোকাল ঘটে না। আল্লাহর বান্দায় সেই যুগে টান্টুর ফুরান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবিত ছিলা। টান্টুর সাবর কাছে নাম বলবো না, এই ছেলেরে নিয়ে গেলা। অবশেষে লাস্ট পর্যায়ে যাওয়ার পরে গিয়া কইলা সাহেব আমার বাচ্চাটা বহুত ডাক্তারের কাছে নিলাম, বহুত কবিরাজের কাছে নিলাম, আপনি দয়া করি আমার বাচ্চা করে আতাই ফিতে দেখবা যাতে চোখ তেড়াটা সিধা হয়ে যায়। সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বন্দার বাইদি চাইলা, চাইয়া কইলা ও বা তোমার এই বাচ্চার চৌকল লাগি তুমি আর দ্বিতীয়ত কোনো জায়গায় যাইও না। বিলে খেনে বিলে তোমার স্ত্রী গর্ভধারিণী যায়, তান পেটোর মধ্যেই বাচ্চা থাকা খালে এই মহিলায় গর্ব করিয়া নিম্নমানের মানুষ রে কোনোদিন সিধা চৌকে চাইছেন না, সদা সর্বদা তেড়া চৌকে চাইতা, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই রুহানির মধ্যে তারে তেড়া চৌকর অধিকারী বানাই লাইছে। জুড়ে নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল ফুন্না মানুষ দ্বারা এরা যে মাত মাতিতাই না, মাত আপনার কার্যকারী মাত। ফুন্না মানে কইতা মানু বেখা মূলো আর তেতই বেখা ফুলো। এই কথাটা কিতাবও আসেনি বিলে ভাই, লক্ষ্য করিও কিতাব পড়িলে না পাইতায়।
কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন কিতাবে বর্ণিত মুফিদুত তালিমিনের মাঝে আনছেন আগর মানুষের কিসসা ভবিষ্যতের মানুষের লাগি ওয়াজ। আগর মানুষের কিসসা ভবিষ্যতের মানুষের গীতা ওয়াজ। কিতাবর নামও হইয়া কইলাম। হাজিরিনে কেরাম, আল্লাহ নবীর উম্মত হল কিতাবটা কি বর্ণনা দেই কথাটা লক্ষ্য করি। আল্লাহর একজন অলি এই জমিনের মধ্যে ইবাদত কর্তা, তিনি মুখ্য উদ্দেশ্য, মহৎ একটা মনের আবেগ উদ্দেশ্য। কিন্তু নামাজের মধ্যে যাওয়ার পরে দেখা যায় আলসিয়ামি আয়, রোজা রাখতা ফতা খাইতে এই সময় দেখা যায় ঘুমে আর টাই দেয় না। তাজ্জুদের নামাজ পড়িতা মুসল্লার মধ্যে যখন আর দাঁড়ায় তখন দেখা যায় দণ্ডমান হওয়ার পরে সে পাতা টেবিলে বাদ দিয়ে আইসকাইলটা কি পড়িবে। এইভাবে দিন যাপন হইতেছে। অবশেষে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে চিন্তা আইল, কারণ আমি তো নেক নিয়ত করি, ভালো একটা উদ্দেশ্য করি, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। তাই আমি এক কাম করি, আমার প্রিয় আম্মা জানরে জিজ্ঞাসা করি, মাগো নিশ্চয় আপনার কাছে হয়তো কোনো ত্রুটি, কিংবা তো আমার কাছে কোনো ত্রুটি, কিংবা তো আমার আব্বা জানোর কাছে কোনো ত্রুটি, যার কারণে আজকে আমি এইভাবে এই জমিনের মধ্যে লাঞ্ছিত বাঞ্ছিত। আল্লাহর ওলিয়ে তিনি মারে প্রশ্ন করেন। প্রশ্ন করার পরে মায় অশ্রু ছাড়েন, অর্থাৎ চকুর জল ছাড়েন। ছাড়িয়া কইন, বাবারে দোষ তোমার নাই, দোষ হইল আমার। খোকা নাউযুবিল্লাহ। মা দোষ কি? বলে, ও বাবা, আমি হইয়া থাকলাম এই গ্রামের একজন মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা। আমারে এই গ্রামের মহিলা হলে বড় বড় চৌকে দেখতা। আমারে নির্ভরযোগ্য একজন মহিলা দেখিয়া এই গ্রামের কিছু মহিলা হলে কিছু আনামত আমার কাছে রাখতা। কিতা রাখতা? আনামত। আনামত খেয়াল হত্যানি কিতা জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আনামত যেটা, এটা বড় বৃহত্তর একটা জিনিস। আনামত যদি কেউ কেউরে বানাইলায়, যদি কোনো উপযুক্ত মানুষ হয়, তাহলে আনামদার যায় ইন বড় সম্মানী এবং ইজ্জতি এবং মুআজ্জজ একজন ব্যক্তি। আমার জীবনে একবার আমি আনামদার হয়ে গেছিলাম, এক বাদা করলে হয়ে গেছিলাম আনামদার। ওইয়া আমি দোয়ার দি খান মলিয়া কইছি, আর জীবনে এই কাম আর করতাম না। মাত বুঝে চাননি? এক বেটিয়ে বুয়ালোর হুকইন খাওয়াত লাগছিল, ওরও উরুতা এক গুয়া আসলো, আর বুয়ালোর হুকইন ইটা ফেহড়া, আর সিলাত লাগিয়া খনি লাগাইয়া উরুতা মারি লিসলি। আর ও কিরা করসলি বলে, আর কোনোদিন বুয়ালোর হুকইন খাইতাম নাই। জালে কইলা, অত মজা খাওয়া কিলা চাড়িবা বলে, তে যদি খাইতে উরুতা উড়ো লইয়া আন না। মাতিয়াল করতেন। আমি আমারে বানাইছই না নামদার। বানানির বাদে আমি বুধ পাইলাম যে বাদী বিবাদী অগলোর মধ্যে শালীনতা নাই, ভদ্রতা নাই, পাক্কা ইমানদারিও নাই। আমি জানিও না। আমারে অবগত করলে স্থানীয় কোনো এক বিষয়ের উপরে যদি এক মানুষের উপরে কোনো নির্ভরতা থাকি যায়, তানে যদি আপনি এক দায়িত্ব দেন, এনে সদা সর্বদা আপনি তো ফলো করতে নেন। ভাই সাহেব, আপনারা তো বিজানি সাহেব করেন, ফলো করতে নেন। এটা ওয়াজ আমি জানি না, বা আগেও বেশি জানি না। ও বালা লাগে না আমার না করো। হ্যাঁ, যাই হোক, আমি জানি না। এর ভিতরে 2-1 তারিখ বিচারি অকলোর অসুবিধায় 2-1 তারিখ রদবদল হয়েছে। এক পক্ষই আমারে ফোন করি খর, এরে মেসাব আনামদারে আর বিচারিয়ে যে তা করডা এটা সব দেখিয়া, এটা আমরা এক মুরব্বী মানুষ আসলা, তাই না আপনার তুতলাইটা, আর তান পরিবারের লগে তুলায় খটকা বাজিছে, আর হে হে কইতরা কইছ হেন কইছেন, আর হেরান হই না বুধ হই আর কিতা কইথায়। আমি চিন্তা করলাম, ইগে এলকুই গান কইতে পারছে, কাইল যদি আমার ফটো উবা করাইয়া কোনটা কই দিতে তো আমার ইজ্জত ফামসার করি লইব। আমি দৌড়ে আনিয়া কইলাম, ধরো তোমার গুণ তুমি সমঝো, আর তোমার গুণ তুমি সমঝো, তোমার গাঙ্গে জানে আর তোমার বস্ত্রয় জানে। বাদ করছি। আমি ল্যাংটা বাবর হুয়া নাই, আমি এক জমিদারের হুয়া এখান হইয়া। বুল হইলে খানো দরিয়া উঠবইছি না, সারাই দেবাই লইবা। আমার বাড়ি কোনো আর একেবারে বেশ ফাল্লা উল্লা নাই। বাদ করছি। মাত হাসা না মিশা। এর কারণে আনামদার ফাটতে হইস না, ফাটতে হইস না। এই জবানাত বড় ভাত। তাহাজিরিনে কেরাম, আনামর মাসলাটা ভালো করে খেয়াল করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আচ্ছা যাও,
আমি ব্যক্তিগতভাবে করছি না, আমার যে এক বৌড আসলো, বৌডর লগে আমি মিলামিশা করিয়া কইছি, এরা কইছেন জিও জিও যে আমরা শাড়ি দিতাম, শাড়ি দেখবা, তা তো বোঝা গেল আমার যারা আসলা এরা আমার লগে আসলা না, হ্যাঁ আমার লগে আসলা, আমার লগে আসলা এরা। তো যাই হোক, এটা খেয়াল করা লাগে, বাগল লেঞ্জুর দি খান কাজুয়াই না, হ্যাঁ এলকু ফিট কাজুয়াইলা ইলেকট্রিক কুটা যে গুইগুও সিমেন্টর বালির তো কাজুয়াও না গিয়া ফাম যাইব গিয়া দেশে সাকানো দেশে তারি। তে যাই হোক, আল্লাহ নবীর উম্মত কল আনামর মাসলা খেয়াল করুক, মসজিদের সেক্রেটারি হইছেন খেয়াল করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিক যারা এর আলামত হইল তিনটা। কটা? মাতিবা তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতে মিছা মাতিব। ইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা দে তে খিলাফ করব। ওয়াদা তো বুঝই না আপনারা, আগামীকাল 10টার সময় মিস হইতো না আপনার লগে সাক্ষাৎ কর্ম কিংবা তো লেনদেন ক্লিয়ার কর্ম, যদি আপনি পারেন না মাসলা হইয়া থাকলো, শরীয়তর নির্ভরযোগ্য কৌল হইয়া থাকলো, আপনি 10টার সময় আপনার এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করিয়া অনিবার্য কারণে আমার দ্বারা সম্ভব হইছে না, নতুবা আপনি মুনাফিকর কৌটাত গিয়া পড়ে গেছ, এটা আমার মাত নাই। ওয়াইজা তুমি না খানা, যদি আনামত রাখা হয় তাহলে আনামতর খেয়ানত করবো। আনামতর খেয়ানত কিতা? লক্ষ্য করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আনামতর খেয়ানত হইয়া থাকলো কি ও বস্তুর নাম, যেমন আপনার কাছে আমি 10,000 টাকা দিলাম, আনামত আপনার কাছ তাকিয়া আনতে সময় আমি যে প্যাক দি দিছিলাম ও প্যাক দিয়ে আমি পাইতাম, গইয়া থাকলো আনামতর নিয়ম। মাত খেয়াল করতেন, ও গইল আনামতর নিয়ম। আপনি বার করি টাকা গন্তাও করতে না, শরীয়তে আপনার ইজাজত দিছে না। মসজিদের সেক্রেটারি সাহেব আপনিও খেয়াল করতা, এই মসজিদর নাই আমরা কোনো জনৈক ব্যক্তি বিশেষ কোনো ওয়াজ করি নিছা বকল না। মসজিদের সেক্রেটারি সাহেব অর্থাৎ লাইবর সৌদি আরবর মসজিদর হইতে পারে, এওখানোর হইতে পারে, অর্থাৎ জান কাছে ই আপনার ই অশ্লীলতা আছে, অশালীনতা আছে, তাই না আপনার একটা কি পরহেজ করা লাগবো। আপনি মসজিদর সেক্রেটারি হইছেন, আপনার যদি প্রয়োজন হইছে ফুলির ইস্তারি দিতে এক কাম করি, আমি পরবর্তীতে সুপারি বেশিয়া আমি মিলাই লাইমু, মসজিদর টাকা দিয়ে ইস্তারি দিলাই আপনি না যাই যে একটা কাম করছো, খারাপ পারাই খারাপ পারাই। আর তো তাও দিতাই নাই, দিও না, অসুবিধা নাই, কারণ টান ফানিয়ে দান খায় না, ওখানেও আমার দানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি ও পরিবারের মানুষ, সোনাপুরের ঈদগাহ যে বছর প্রথম আপনার নাম হইয়া হইয়ার কেন আপনার ঈদগাহ, ও বছর ক্যাশিয়ার বানানি হয়েছিল আমার এক মুরব্বীরে, আমরা তানে বাবাজি ডাকিতাম, আমার বড় চাচা, তাই না আপনারা চিন ভাইতরা, যে বছর মারা গেছেন, মারা যাওয়ার বাদে আহা আপনার এই যে টেকা যেগুলা আপনার ঈদগার, এক টেকিও আসলো, আপনার 50 পয়সাও আসলো, আর 500 টাকি নোটও আসলো, যে আপনার প্যাক দিয়া তারা বান্ধিয়া দিসলা, আর এক ফিতা ছিলা আপনার একটা রাঙ্গর ডুঙ্গা দিয়া দিসলা, ওগু আপনার প্রায় 10-15 বছর পরে দেখা যায়, ওগু যে সময় মারা গেছেন, মারা যাওয়ার পরে চকির বাস্কটটা কি বার করিয়া দেওয়া হয়েছে, ও ডুঙ্গা ওগু হওয়া গেছে। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছি। বজন্তিপুর বড় মসজিদর সারা জীবন কুর আপনার কেশিয়ার, এলকুও মনে হয় সম্ভবত আমার চাচার গরো বাই একজন ঈদগার কেশিয়ার, তান স্থলাভিষিক্ত হিসাবে বানানি হয়েছে। যাই হোক, আমি কইতাম চাইছি ও কথা, আমরা নাম রাখার অভ্যাস আছে আগে থাকি। আল্লাহর নবীর উম্মতেরা, যাই হোক, আমি কোথায় কেন আমি হইতে বাধ্য হইলাম, আপনার আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে এটার থেকে আমরা কিতা করতাম, বিরত হইতাম। ঠিক আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি আপনার ব্যবহারটা কি কোনো মানুষরে আপনি ছুট দিবা না, এহুদি হোক কোয়া, খ্রিস্টান হোক কোয়া, বৌদ্ধ হোক কোয়া, মুমিন হোক কোয়া, অমুমিন হোক কোয়া, চাহে নমাজি হোক কোয়া, বেনমাজি হোক কোয়া, আপনার ব্যবহারটা কি যদি কোনো মানুষের কষ্ট ভাইয়া যদি আপনারে প্রতি উত্তর না দিতে পারে, তবে তার অন্তরের মধ্যে চুট যেটা রইব, এটা কিয়ামত পর্যন্ত সেটাইব। হাজিরিনে কেরাম, লক্ষ্য করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি আমি আপনার খেদমত যে আলোচনা করি, আর আপনার আর এই আলোচনায় লাভ হইব না লস হইব বাবা হল,
লাভ হইব, নিশ্চয় লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ভদ্র মহিলা এখন, বাবারে আমার কাছে ত্রুটি রে বাবা। বিলে কিতা ত্রুটি? বিলে বাবা এই গ্রামের বৃদ্ধা মহিলা হিসাবে মহিলারা আমারে বড় প্রাধান্য দিতা, আমার কাছে আনিয়া কোনো সময় কোনো কিছু আনামত রাখতা। একদিন একজন মহিলা একটা বোতল আমার কাছে আনামত রাখছে, এই বোতলটার বাইরের তাকে আমি বারবার তাকাই ভিতরে কিতা জিনিস, কিন্তু আমি অনুভব উপলব্ধি করতে পারি না কিতা আছে। মাত খেয়াল করতেন এই বেটিয়ে কিতা কতরা সাইতরা এগুর ভিতরে কিতা হইলে সাইতে সাইতে তো আর দেখা যায় না, এগু তো আত লইলেও দেখা যাইব না নিফানি। হ্যাঁ, তাই তো আর ফাইন না। অবশেষে আল্লাহর মন্দির ইরাদা হয়ে গেল, যেহেতু আমার মন চাই এগুর ভিতর দেখতাম, এগু বস্তুটা কিতা দেখতাম, এক কাম করি আমি চাপটা খুলি। চাপ খুলা কিন্তু শরীয়তে টানে দিছে না। বাবারে আমি চাপ খুলিছি, খুলিয়া আমি কিতা করলাম, বললাম নাক দি শ্বাস লইলাম, চাপ খুলিয়াও বুঝবাই না। শ্বাস যখন নিলাম তখন বুঝবাইলাম এই মহিলা আমার কাছে গ্রাম্য গাউয়া গাইয়া গি যেটা ওটা নামত রাখছেন, অর্থাৎ টান বাড়িত ইগু নষ্ট হয়ে যাইব, আমার কাছে থাকলে বিপদ আপদ ভাইবা। বাবা তখন মাত্র 6 মাস বয়স আসলো তোমার, আমি তোমার পেটো লইয়া এই সময় ই হুঙ্গাটা হুঙ্গিছিলাম। খেয়াল করতেন তে মানুষ বেকা কানো হো না ভাই সাহেব, মানুষ বেকা কানো মূলো আজকে তুই বেকা কানো ফুলো ই মাটি কান এখন দেখা গেছে নি কিতাবর লোকে মিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে যাও, আল্লাহর নবীর উম্মতেরা আমরা এই জমিনের মধ্যে চলাফেরা করতে হইলে আমরা লক্ষ্য থাকতো আল্লাহরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে করতাম। যাও আমি যে আয়াত পড়িছিলাম আয়াতর দিকে সামান্য আলোকপাত করি। এত সময় আমি যা আলোচনা করছি এটা দেখা যায় আমি আদার্স আলোচনা করছি। আমি কোরআন শরীফ থেকে যে আয়াত পড়েছিলাম আল্লাহ কইতরা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ কইন ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন কোনো নফা আইতো নাই, মাঠটা খেয়াল করিও, কোনো ফায়দা পৌঁছাইতে পারতো নাই, কোনো কাজে আসতো নাই, কোনো আপনার খামো লাগতো নাই। মাল ওয়ালা বানুন, তোমার সম্পদ এবং তোমার আওলাদে কিয়ামতের দিন কোনো ফায়দা আইতো না। কিতায় কিতায় আইতো নাই, মালু ওয়ালা বানুন, মালে আর আওলাদে। মাত বুঝা যান এখানে ইয়া আল্লাহ, আজ 10 ফুয়াল লাগিয়া চুরি ডাকাতি করলাই, 5 ফুয়াল লাগিয়া হমুকর দন আত্মসাৎ করলাই, 3 ফুয়াল লাগিয়া 1 ফুলির লাগি আর এক বেটার 1.5 কিয়ার 1 কিয়ার 1 হাত 2 হাত 5 হাত জমিন নষ্ট করলাই। এইটা কাম আইতো না কিতার লাগি? আল্লাহ কইতরা আইতো না, তুমি আর শিখাইলে আর ডাকাইলে লাভ হইব না। মাত খেয়াল করতে নিসাব। যাই হোক, আমরা আরক পাঠও আছি, আমরা প্রায় দেশ অনুযায়ী আরক দেশও হিয়া জানার লগে আমরা সম্পর্ক নাই। মাত খেয়াল করতেন। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তাহলে বোঝা গেল নবীজির উম্মত আমাদের জন্য কর্তব্য কি এবং নিয়ম কি। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই যে দুনিয়ার জগৎ যেটা এটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা। কিয়র জায়গা? আখিরাতের ক্ষেতর জায়গা। বর্তমানে অগ্রহায়ণ মাস চলের, আপনারা মাঠও গিয়া দেখো কুয়া, আমরা বাসায় বন্ধ গিয়া দেখো কুয়া, সোনালি কালার দালের রং কালি দেখা যার আপনার চমকি চমকি বাইর হইতে আছে। এখন যার দান আছে তার লাগি আগুন মাস, আর যার দান নাই তার লাগি সর্বনাশ। মাত ওলা নানি, যার দান আছে তার লাগি আগুন মাস, আর দান নাই তার লাগি সর্বনাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটি লক্ষ্য করো। এখন দেখা গেল যারা কাশি লইয়া কাস্তে নিয়ে আপনার দান গিয়া আপনার কিতা করবা, কাটিয়া আনবা, মারা দিবা, বাড়াল কইন আর উগার কইন, আর আপনার কিতা আরো কিতা কিতি কইন, যেটাও কইন না কেন আপনি আপনার আনিয়া উগারের মধ্যে রাখবা। রাখার পরে আপনি গোটা বছর খাইবা, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, বিনা টেনশনে বিনা চিন্তায়। এখন দেখা গেল তার কারণটা কিতা বলে আষাঢ় শ্রাবণ, আপনার আষাঢ় শ্রাবণ মাস
আপনি কিতা করলা পাক পানি সানিসলা যার কারণে আজকে সোনার কাঠো বইয়া আপনি ভাত খাইতে আর নাইন খসলা না এইন কইতরা ভাত গুণ খাইতে আরাম পাইলাম না ও খাইছিলাম বিলে কিলা বিলে এগুন কি বিরন বিরন করছে তে আপনার ইবিরে চাউলি গুণ বালা নাই কিতা হয়েছে বিলে কিন্তু কালে কাকড় আচ্ছা ইলাকে খেতুয়ালে কইনি মাতিবা তো খেতুয়ালে কইনি হাজিরিন কেরাম তে লক্ষ্য করো আল্লাহর হাবিব উদাহরণ দিছেন দৃষ্টান্ত দিছেন উপমা দিছেন ফর এক্সাম্পল স্বরূপ নবীজি ফরমাইতরা ওলা জেলা দুনিয়ার মধ্যে খেত করলে আপনি পরবর্তীতে খেতর উপাসনা পাইবাই ওলা এই দুনিয়ার মধ্যে আখেরাতর লাগি যদি কোনো কিছু সামান তুমি জোগাড় করো তাহলে কিয়ামতের দিন এই সামানে তোমারে সাহায্য করব এর লাগি দুনিয়ার নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো নবীর উম্মত হল এই দুনিয়ার অভ্যাস যেটা আমল যেটা এটাই তোমার দুনিয়ার তাকি আরম্ভ করি আখেরাত পর্যন্ত সাহায্য করব কিলা করব বিলে সর্বপ্রথম আখেরাতর প্রথম ঘাট হইয়া থাকলো গিয়া আরম্ভ হয় কোন সময় বিলে আপনার মৃত্যুর সময় যেটা এটা হইল সবচেয়ে কঠিন একটা ঘাট মৃত্যুর পরে 2 নম্বর যে জায়গা যেটা আপনার স্থানান্তরিত হইব মানুষ 3টা কালে অতিবাহিত তার জিন্দেগিরে করে একটা কাল হইয়া থাকলো গিয়া আলমে আরওয়া মানে কি বিলে আত্মার জগৎ অর্থাৎ আত্মার জগতে আমরা একবার ছিলাম এখন সেই জায়গার থেকে স্থানান্তরিত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইছি আমরা পরবর্তীতে দেখা যাইব আরো একটা জায়গা জগতে যাইব এই জগতের নাম হইল আলমে বরজক যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবীর উম্মতের আরো একটা আপনার সমাবেশের মধ্যে আমরা উপস্থাপন করব আমরা উঠব সেই সময়টা কোন সময় বিলে এটা হইয়া থাকলো কি আপনার আল্লাহর নবীর উম্মতেরা এটা হইয়া থাকলো ইয়াউমুল হাসর অর্থাৎ হাসরের দিন এই 3টা খালের মধ্যে তাকিয়া একটা খাল হইল মানুষের আপনার এটা হইল আপনার 4 নম্বর খাল 4 নম্বর দিন খাল নাই একটা হইল আলমে আরওয়া একটা হইল আলমে দুনিয়া আর পরবর্তী যেটা এটা হইয়া থাকলো গিয়ে আলমে বরজক তা হইলে আলমে আরওয়ার মধ্যে থাকতে আপনার কোনো নেকিও নাই কোনো বদিও নাই আলমে দুনিয়া তাইলে আওয়ার বাদে আপনার নেকিও আছে বদিও আছে আলমে দুনিয়ার থাকি যখন আপনি বিদায় নিবা তখন আলমে আখরের মধ্যে যাইবা ইয়ানে আলমে বরজকের মধ্যে যাইবা আপনি যে সময় যাইতা এই সময় কেন সর্বপ্রথম ঘাট হইয়া থাকলো আপনার মৃত্যুর ঘাট সুবহানাল্লাহ হাজরিনে কেরাম কথাটি লক্ষ্য করো মৃত্যু হলা কঠিন একটা ভয়াবহ বিষয় যেটা নবী রাসূল হলে আপনার ডরাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মৃত্যু যারা রইব এই মরণাপন্ন ব্যক্তির মৃত্যুর মধ্যে একটা অবস্থা থাকবো এটা কি একটা অবস্থা হইয়া থাকলো গিয়া কোনো মানুষ আপনার মৃত ব্যক্তি এইভাবে আপনার মৃত্যুবরণ করব একটা বকরি জীবিত অবস্থাতে তার খাল জেলা খালিলে আপনার এই বকরিটায় কষ্ট পায় এর চাইতে বেশি একজন মৃত ব্যক্তিরে কষ্ট দেওয়া হইব নাউযুবিল্লাহ হাজিরিনে কেরাম মৃত ব্যক্তির এইভাবে আপনার রুহুরে কবজ করা হইব একটা ক্যামেরাম্যানে ক্যামেরা লইয়া তোমার সামনে কিতা হইব দণ্ডমান হইব দাঁড়াইব তুমিও জায়গার মধ্যে উবাদ থাকবায় দাঁড়াইল থাকবায় আর তোমার গোটা পিকচারটারে তার মেশিনের মধ্যে নিয়া দেখাইতে পারবো বলা এক শ্রেণীর মানুষের মৃত্যু হইব যারা মৃত্যুটা রেটের বাইতো নাই হতিছে তার প্রমাণ হয় যে ওলা একটা আপনার একটা খাই বুঝেন তো আপনার মা বনিনতে মেড়া পিঠা বানাইন কিংবা তো আপনার রুটি পরোটা বানাইন অগুজের সময় আপনার শুকনা ড্রাই উগুরে যখন আপনার সফট করা হয় যখন আপনার খাইয়ে পরিণত করা হয় তখন দেখা যায় এটা আপনার অন্য একটা অবস্থা হয়ে যায় নানি ও খাইয়ের ভিতরে যদি একটা চুল থাকে আর ও চুলটা যদি টান দিয়া বার করা হয় তাহলে খাইয়ের কোনো অসুবিধা হইব নি বা এই চুল বার করতে কোনো কষ্ট অনুভব করা যাইব নি মাতিবা তোড়া আল্লাহর হাবিবে ফরমায় এইভাবে আপনার দেখা যায় একগুণ মানুষের আপনার মৃত্যুবরণ হইব অর্থাৎ একটা খাইটাকে চুল বার করতে যে পর্যন্ত আপনার বিষয়ে অনুভব করা যায় এর মোতাবিক একজন মানুষের রুহুরে কবজ করা হইব কিছু কিছু মানুষের ওলা রুহুরে কবজ করা হইব জেলা আপনার মনর গোসা নাই লুকলুকির গোসা আপনারা দেখছেন চিনইন নানি চতুর্দিকে থাকে একটা লুকলুকির গোসা যদি কোন মানুষের পেটের মধ্যে কোন যান্ত্রিক শক্তি দিয়া ঢুকালি হয় আর যদি মুখে দিয়ে টালি বার করা হয়
আল্লাহর বান্দা সচেতন মহলে কতটুকু কষ্টর অনুভব করতে পারবো। বলে একজন মানুষের দেহত থাকি যখন রুহটারে কবজ করা হইব, বলে একজন মানুষে কষ্ট ভাইয়া বুঝতে পারবো যে রুহ কবজের সময়টা কত ভালো কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সাবেক কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে বাগারবাড়ি আব্দুল হক সাহেব একবার প্রশ্ন করলা, হুজুর আমি তোরা জানতাম চাই যে কিলা একজন মানুষের রুহরে কবজ করতে সময় কাইত থাকি চুল বার করলে আপনার জেলা বার হইব, ও বিষয়টা তোরা জানবার লাগে আমার বড় উদ্দেশ্য, বুঝাইয়া তোরা দেখুয়া। তবে উত্তর দেন, এর উত্তর তুমি সূরা ইউসুফের মধ্যে পাইলেই ভাই। তাই না আমার লগে গফ করলা, কয়েকবার সূরা ইউসুফ পড়িলা, তাফসীর চাইলা, তরজমা পড়িলা, কিন্তু কোনো কিছু তান ফহম আইল না। অবশেষে সাহাবার একদিন দ্বারস্থ হইলা, বদরপুর সাহাব আইসই নেওয়ার পরে কইলা, সাহাব আমি পড়িছি কিন্তু পাইলাম না। বলে ও বলো না, ইউসুফের মধ্যে তার জবাব আছে, তোমারে আমি কই তুমি খেয়াল করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা পাগল হই গেলা তান উপরে, এই সময় খান মিশরের বেটিন যারা এরা দেওয়ানা বনি গেলা, তারা কেউ হিংসা এবং কেউ আপনার অন্তরের মধ্যে এই চিন্তা, এক বাচ্চার মেয়ে, এক সাধারণ এক গুলাম বংশর বেটা। ইউসুফ আলাইহিস সালাম আসলে গুলাম আসলা না, কিন্তু মানুষে মনে করছেন হলা এই বেটার প্রেমে পড়িয়া কেন তাই মন আকৃষ্ট হয়ে গেল গিয়া। তারা একটা গোলযুগ আরম্ভ করে দিলা। তাই কইলে রে আমি যার প্রেমে আসক্ত হইছি এরে তোমরা দেখছো না, যদি দেখতায় তাহলে বুধ ভাইতা কিতা। তার মনের বাপ হইল, তেও তার এক কাম করি দেখাইলে। কোরআন শরীফে বর্ণিত হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একটা রুমের একটা কামরার মধ্যে রাখছইন, আর সামনে একটা পর্দা রাখছইন, আর সেই যুগের সুন্দরী মহিলা হলডে একত্রিত করিয়া আপনার হাতের মধ্যে একটা আপেল দিছইন আর একটা চাক্কু দিছইন, আর চাক্কু দিয়া কইছইন আমি অনুমতি দিমু, কারণ আমি বাচ্চার মেয়ে, যখন অনুমতি দিমু তখন তুমি তাই খাইবাই, সাবধান আগে কেউ চাক্কু লাগাইও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পর্দা রাউড়ে পর্দাটা টান দিছইন, আর টান দিয়া কইছেন তুমি তাই এক কাম করো, ফল কাটিয়া খাও। এরা ইউসুফ আলাইহিস সালামের বাইদি চাইছইন, চাইয়া ফল কাটা আরম্ভ করছেন। ফল তো কাটা দূরের কথা, তারার আঙ্গুল কাটিয়া টুমা টুমা করি লাইছেন। সুবহানাল্লাহ। জিকাই আর বুধবাইলে কাটিলেন, উত্তর আসেন আসেন, যাও কেদিকে আর লম্বা করিয়া তে যাও। কল্যাণ নবীর উম্মতেরা, মরণের সময় যেটা, এটা বড় ভয়াবহ একটা সময়। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই সময় মানুষ বড় পরিশান থাকে। শরীয়তের মাসলা হইয়া থাকলো এই সময় কেন তুমি দেন কিতা করো, বলে আপনার মরণাপন্ন ব্যক্তি যাইন, মুমূর্ষু ব্যক্তি যাইন, এন সামনে তুমি দেন তলকিনে শাহাদাতাইন শোনাও। কিতা করো? তলকিনে শাহাদাতাইন শোনাও। আমার গ্রামের জনৈক কোনো এক বাতি যায় আমারে অনুমান 1-2 বছর আগে বাহাদুরপুর কোনো এক বাড়ি, তান শ্বশুর বাড়ি, আমারে কইলা বাবা আপনারে নিয়া আমার শাশুড়ি বড় বেমার, এখন দোয়া করাইতাম, আপনি তুলে আল্লাহ আসতে যাইতা পারবান। এই সময় রাত প্রায় 11টা বাজের। আমি কইলাম বাবা যেহেতু তুমি চাইছো আর আমি বাড়িতে আছি, আচ্ছা আমি যাইমো। যাই হোক, আমি আমার বাতাসের সময় এক কাম করলাম, আমি কিতা করছি, গাড়ি লইছি, গাড়ি লইয়া রওনা হইছি, গাড়ি লইয়া গেছি, গিয়া হন গিয়া আজি 6000 বাদে থোড়া পড়াশোনা করছি। পড়াশোনা করতে ও সময় শোনা যায় লাগা কুটাত আপনার এই বৃদ্ধা মহিলারে তান এক আপন ছেলে আপনার কিতা কতরা কলিমা দিতরা আর দিতা কইতরা, মা এই তুমি কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইয়া কইতরা ও মা এই তুমি কেনে কও না, যদি তুমি কও না তেন আমি তোমার ফুয়া বাড়িতে রইতাম না। তো ভালো লাগে না নি মাত খান শুনিয়া, ভালো লাগেন না? ভালো লাগে আপনারা মাতো না তুলা, ভালো লাগেন না নি? না না, ইনো ভালো লাগার মাত নাই। আল্লাহর নবীর উম্মতেরা
দুই একবার যখন আমি শুনলাম, উনার পরে দেখা গেল আখটা আমার কানের মধ্যে এই কথাটা আপনার আজিল। আমি একাগ্রতায় নিরিবিলিতে তোরা পড়াশোনা করি, আর ও সময়খানও দেখা যায় আল্লাহর বন্দির ই শব্দ ইগু আপনার ই ছেলের আপনার ই বেটা মানুষের আমার খানো কর্ণপাত হইল। আমি কইলাম বাবা এক কাম করো, যে যাইন কলিমা দিতরা এনে আমার দ্বার খানো তুলা আনো। আনিয়া কইলাম জানে আপনি কলিমা দিতরা এন খে এটা লাভ হইব নিতে মাতে এন খেয়ে বিলেইন আমার মা বলে ঠিক আছে, আপনি তো কলিমা দিতা, আপনার লাগি কলিমা দেওয়া কর্তব্য, তবে আপনি জেলা কলিমা দিতরা ইলা খেনে কলিমা দিতরা আপনার মারে আপনি খেনে কইন, মাই আপনি কোকুয়া যদি কন্যাতে আমি বাড়ির থাকি বার হয়ে যাই গিয়া। ও বেটা তো আপনার মেসাবর লগে তো মাটিতে বাক্কা হিসাব আছে না নি, সে আন মানুষ বুঝবাইছি কইলা না এটা আমি ডং করিয়া। হ্যাঁ মণিপুরি বেটার মণিপুরি সুর আমাকে আসলো বাঙালি বেটার গরো, আর এ বেটায় বুধ পাইছে, বুধ পাইয়া দেখলো হালারে তুলা আগলিলে ধরা যাইব, ও ফালমারি উঠিছে সময় এগে দেখছে তো দড়ি লইব, আমাই গেছে চকির তলে আমানির বাদে এগে দেখলো কোনটা নাই, আগুন মাইয়া দিন আসলো বুঝায় এখন ও যে আমরা গরর বুন্দা না কুন্দা কিতা কই না কোনো তাকি লইছে, লইয়া কইল ফার দিতাম নি বলে এরে দাদা চোখ লইয়া ডঙ্কান করিস না, হইলো চোখ লইয়া ডং করিস না। ও আমি দেখলাম একে তো কহেলকু মার লোকের ডং করে কোন সময়, কলিমার সময়। খেয়াল করতা নিয়ে বেটা কলিমার সময় ওলা দেখায়, অর্থাৎ বিড়ি দিতা, তাহলে বোঝা গেল বা কাবার কুইন্টাল চাষায় খাইছে না। যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা, আমি কইলাম মেহরবানি করি আর আপনি ইলা কলিমা দিবানা, শরীয়তে আপনারে নিষেধ করছে বিলেতে আপনি কইয়া দেখুয়া জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, মাশাআল্লাহ এটা তো ভালো জিনিস। এখন আপনারা কইবা আমি এই সময় ব্যক্তিরে আনিয়া ইগনান বিরক্ত করলাম গেলে বিলে না, শরীয়তর মাসলা হইয়া থাকলো, কিতাবের এবারত হইয়া থাকলো ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিম, ফসাদ ফয়লি গেছে তোমার সামনে, অঘটন ঘটি যার, তুমি ব্যাপারে বিজ্ঞ জান্ডা, তুমি চকুতি এখতিয়ার করি লাইছো, অর্থাৎ নীরবতা পালন করি লাইছো, লানাতুল্লাহি আলাইহি, আপনি নীরব ব্যক্তি হওয়ার কারণে লানত হয়ে যাইব গিয়া। এর লাগি আপনার মুখ তুব করিয়া আল্লাহ নবীর উম্মত বালা মানু বনার চাইতে মুখ কুলিয়া বাদ মানু ইয়াও মরা বালা। এজাত মানুষ আছে নি, কোনো মাতি তো নাই, মানুষ বড় বালা। কিলা বুধ ভাইলা বিলে না কোনটাত মাথই না, অন্য কোনোকে আপনার পায়খানা করে দিকু তো মাতিত না, একে আরাম কারিগু তো মাতিত নাই, আমরা তো মাতিয়া বিরোধী হইলাম মাত্রা মুখ না নিয়ে আর কিতা কই। যাই হোক আল্লাহর হবিবর উম্মত হল, এর লাগিয়া আমার আবেদন হইয়া থাকলো মাতিবা অকর উপরে আপনি কিতা করবা, প্রতিবাদ করবা, কারণ মানুষ দুই ক্লাসে বিভক্ত হইতে লাগবো, হয় পালা হইতো নাইলে বাদ হইতো। তে তো যে আপনার যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এক গুণো মানুষের কাছে বালা হইব না, আর এক গুণো মানুষের কাছে বাদ হইব না, কামিল মানুষের মুখ তাকে শুনছি, নে ফুলতলি সাপ তাকে শুনছি, ই মানুষ কামিল মুমিন হইতে পারছে না। আমার সার মাত খেয়াল করছো নি, এক গুরুর কাছে বালা হইতো আর এক গুরুর কাছে বাদ হইতো, খারাপ গেছে বালা খার গেছে বাদ দিতা তুমি তেন বুধবার হো বেটা ফরাসি লইয়া যার গিয়ে আমি দেখিয়া হইতাম না নিবিলে ইটা কিতা করবে, ও তো তার গেছে বাদ, হ্যাঁ তার কাছে বেমার। যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আমরা তো মোল্লা মনো লাগাবাড়ির তাগি ছুটিয়া আর বেটার আলী কার তুমি কোনটা মাতরায় না, মরুয়ত কড্ডায় কিলা খাদাইতাম সাগি 3 দিন তাকি উপবাস, আর কিলা খাদাইতাম না বেটায় খাইল রুয়া লাগাইতো, তে যা মাতিবার কাম নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, আল্লাহর হাবিব ফরমাইতরা অতক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারছো না যতক্ষণ পর্যন্ত তোমার লাগি যে গু ক্ষতি অন্যর লাগি গু ক্ষতি মনে করতায়, তোমার লাগি যে গু লাভ অন্যর লাগি গু লাভ মনে করতায়, তোমার বিছরাত সাকি আমাইলে লেঙ্গি মারি খাতাইবাই, আল্লাহ গাবাড়ির বেটার বিছরাত থামাইলে চোখ বন করি যাইবাই কি অনুত্ত কারবার বেড়া লাগলো বেজারো রাইন। তে হাজিরিন কেরাম কথাটা ওয়াজ আমি কিছু করিলে ইয়ার বাদে তো বিদেশি অকল আইবা নেন, আইয়া আনলে আপনারা অত তারারে লইয়াও বইবা, ওইলে যারা যাইবা কি এরা তোলা বুঝিয়া যাও,
তে হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তাহলে বোঝা গেল আপনার এই সময় এখানে কিতা করতা ইলা আপনার কলিমা দিতা না, ওখানে আমরা পাইলাম না নি। এই সময় এখানে কলিমা দিতা ইলা কিলা দিতা বিলে শরীয়তে কইছে আপনার মার দ্বারা বকুয়া, আপনি বাপর দ্বারা বকুয়া, আপনি খালি খুকুয়া মুখ দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন সাউন্ড, কেমন সৌত, কেমন আওয়াজ দিয়া বিলে ওলা একটা সাউন্ড, ওলা একটা সৌত, ওলা একটা আওয়াজ দিয়া আপনি খুকুয়া, জেলা এই মৃত ব্যক্তির কোনো বিরক্তি আসে না। ওলা মাফে খুকুয়া, কোনো আদেশ দিও না। কেনে বলে এই সময় মানুষের দিমাগ যেটা, মন মস্তিষ্ক যেটা, এটা আপনার এমন পর্যায়ে তাকে এই সময় যদি বন্দায় রাগের বর্ষীভূত হইয়া হয় বিরক্ত করিও না বা কইতাম না, তাহলে বেঈমান হইয়া মারা যাইব। এর লাগি শরীয়তর মাসলা হইল এই সময় তার মুখর পাওয়ার নাই, মুখ দি খোয়ার পর্যন্ত তাকত নাই, তুমি খোয়া মাত্র তার অন্তরে অন্তরে ওখান আটাইব আর তার কলিমা হই যাইব। ও না সুবহানাল্লাহ। আরো একটা কিতা করতে বিলে এই সময় এখানে বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িত, ইস্তেগফার শরীফ পড়িত, সূরা ইয়াসিন শরীফ পড়িত। কে পড়িত বিলে মায়ের দ্বারা ফুড়িয়ে বইয়া পড়িতে পারবা, ফুয়া বইয়া পড়িতে পারবা। মসজিদের ইমামে আইয়া তোমার মার দ্বারা পড়িলে যাইজ নাই। মাত বুঝা জাননি? আল্লাহ নবীর উম্মত হল, এখন যদি তোমার ফুলি তোমার দ্বারা বইয়া পড়তা যদি বার করতে লাগে, তাহলে সবাই মক্তব টাইল বালা করে দেওয়ানি লাগবো। এর লাগিয়া লক্ষ্য করিও সবাই মক্তব যেটা এটারে প্রাধান্য দিও। আমি মেসা বইলে কিতা হইল, আমার এক ফুয়া এক মেসাবে ভোড়াইন, আমি 1000 টাকা দে দিসলাই নি কেউ চাকরিয়া নইয়া দেওনি না, ইবা কি আল নাই। 60 টাকার বেতন মসজিদর মেসাবরে দেওয়া লাগে, 3 মাস রইছে মেসাব কজন বদলিলেই বা বছর, কিন্তু ই 60 আদায় হইতো না। হাসাওয়ালা চলেননি না চলেন না, বাদ ধরাই হাজিরিনে কেরাম। আল্লাহ নবীর উম্মত হল, হৌ যে কইছি মানুষ বেকা হইল খানো মূল্য আর তেতই বেকা ফুলো। নাম কইতাম নাই, কোনো এক গ্রামর আপনার কোনো এক বাপে গিয়া মেসাবরে কইছেন, মেসাব আমার 2 হুয়া 60 টাকা করে দিতে দিতে দেখি আর ফকির হই যাইম। আমার হুয়ায় তো তসৌদ তো বেটায় নাম জানতো নাই, ইলা বাপে তসৌদ নাম জানার কথা নাই, আত্তাহিয়াতু পর্যন্ত পারে না। তবে আপনার কাছে আমার আরো জইল, আপনি আমারও ঘুরে আল্লাহুম্মা ইন্না নাস্তা পর্যন্ত পড়াই, তা লামসাম কত দেওয়া লাগবো? আল্লাহ তো বাপে চাইতে আমার বুয়ায় খাম গোটাও না নি। ফখরুদ্দিন সাহেব মরি গেছেন কি কইলা লেট ইসিয়া বুয়ালোর আশা নি। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করো। এর লাগি আমার আবেদন হইল, আপনার ফুড়ি আপনার দ্বারা বইয়া পড়িত বাপ, আপনার মনে করো বই নিয়ে ইয়া যদি পড়ে হইতো নাই, সাসার করো বাইর ফুড়িয়ে পড়িলেও যাইজ নাই। এগুলো তো বাতি উজি বুঝরাইনি, এগুলো তো বাতি উজি বিলে ই যে বাতি উজি যে গুইগু বিয়া করলে বিয়া দুরুস্ত হয়ে যায়, যাইজ আছে কিন্তু কেউ করাত লাগিও না। সাসার করো বাইর ফুলি বাতি উজি যে গুইগু মহররিমাতে আবদির 12, অর্থাৎ 14 জন বেটি মানরে বিয়া করা হারাম। এই 14 জন বেটি মানর অন্তর্ভুক্ত। সাসার করো বাইর ফুলি বাতি উজি পড়ে না, সুতরাং ই বাতি উজিয়ে পড়িলে হইতো না। অসুবিধা অন্যিসা আরো কিলা আলাইয়া দিতাম, আমি মাতিও না, তুমি তাই ফুসলি গেছো অনবুদা, তুমি তাই কই যাও মাতিও না। বক কিতা অসুবিধা ধরছে, ই মাত বুঝা গেছে না? বুঝা গেছে না? 5 হুতে বাঘ নির্বংশ আর বুঝাইলে হইতো না, আমি বাদ দিলেই আমার আর ফিরাইও না তুমি তাই। আসো বাচ্চারে হাতারি কানিত লাগিস। আল্লাহুম্মা ইঞ্জিনিয়ার নিগু ওইলে কও না বলি ইঞ্জিনিয়ার। ই মাত বুঝা গেছে নানি? এই কালামি কান বুঝা গেছে নানি? মহররিমাতে আবদি হইল 14 জন বেটি মানরে বিয়া করা হারাম। ই 14 জন বেটি মানের অন্তর্ভুক্ত নাই, আগে কইছিনি না? না
ও তো আপনি ইনো আসলা না করি কইতরা ও তো আগেও কইছি এটা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নেটর যুগ আমার ফার্ম যাওয়াই দিবা কোন মাতটাকে কোন মাতো ডাইভার্ট করাইবা এর কারণে মাঝে মাঝে আল্লাহ ওয়াস্তে মাতিও না আর নাম বাদ দিলে এটা ওয়াজ যেটা এটা মুখস্থ বিদ্যা নাই এটা ইলমি হাইসিয়তটা কি মাখলর জালর কলে সামনে আয় কিতাব চাইয়া এটা আগে লাইন করে রাখা লাগে আর খান তাকি আল্লাহ তার ইলকা করে দিব আল্লাহ যদি ইলকা করে দেয় না তে জবানে দি বার হইতো না বেজার হইছো যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা এখন আপনার মেয়ে লাগবো আপনি বেটা মানুষ আপনার দ্বারা বইয়া ফড়িতে মাত বুঝা যাননি আপনার সাসার করো বাইর ফুড়িয়া নিয়া ফড়াইলে হইতো না এর লাগিয়া আপনার মেয়েরে সবাই মক্তব্য শিক্ষা দিতায় ওখান হইল গিয়ে আমার আরো বুঝছো নি বেলা করি বুঝছো নি কইলে বেড়া মাইন্ড করবাই করিও না বুঝাইতাম পারছি নি যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে এখন তো তলকিনে শাহাদাত টাইম দিলায় ইন দি মিন টাইম মা মারা গেছেন বাপ মারা গেছেন আপনার লাগি করণীয় কি বিলে আপনার বাপর চোখ যে কোনো কোনটা পাইয়া দেও মুখ যেখান আছে ওখান কাটিয়া দেও যদি আপনার কাটে না তাহলে সফট অর্থাৎ সুতি কাপড় কিংবা তো ওই জাতীয় কোনো কাপড় যে কাপড়ে এই আপনার মৃত ব্যক্তির কোনো এজাব হচ্ছে না অর্থাৎ কষ্ট আপনার হয় না কারণ একজন মৃত ব্যক্তির ক্ষেত্রে ওলা আমল হইতো অর্থাৎ জিন্দায় যেটা কষ্ট পায় না মৃত ব্যক্তির লাগি ওটা আপনার নিয়ম এর লাগিয়া মৃত ব্যক্তিরে দোয়াইতে সময় জিন্দায় পানির মাঝে হাত দিত কিতাল লাগি হাত দিত বিলে এগু যদি বেশি গরম হয় তাহলে মুর্দায় আপনার হইতে পারতো না কিন্তু অনুভব করতে পারবো এর লাগি তুমি হাত দিয়া বস্তায় যদি লাগে ফুরা নিতে ফুরাইও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ওলা একটা কাপড় দিয়া অর্থাৎ গড়গড়া কোনটা দি নাই ওখান বুঝাইতাম চাইছি রাতাবাড়ির সাহেবর দাঁড়িয়ে আছিল আমার কিবা দুঃখে একটা আছে না রাতাবাড়ির সাহেবর আছিল নাই রাতাবাড়ির সাহেবর নাই বা আসাও নাই ওলা যদি কোনো মানুষ আপনার জন্মগত আনা দাঁড়িয়ে আল্লাহ তখন এনে যদি গড়গড়া কাপড় দিয়ে আপনার ওলা বান্ধতেন কষ্ট হইব না নি দৃষ্টান্ত ফিট নি ঠিক আছে না এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মুখ বন্ধ করিও পাও যেখান ওখান আটাইয়া দিও প্রয়োজনে যদি ওলা সফট কাপড় দি বান্ধা লাগে বান্ধিয়া দিও ওগইয়া তাক লগে আপনার মুখ যে গইয়া তাক লগে আপনার কিবলা মুখা করিয়া দিও গইল তোমার দায়িত্ব এরপরে কিতাবিলে অতি তাড়াতাড়ি তানে দোয়ানির ব্যবস্থা করিও এরপরে কিতা অতি তাড়াতাড়ি যত সম্ভব পারা যায় আগে দফনের ব্যবস্থা করিও হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন মুসলমানর হলে মুসলমানর পাঁচটা হক এক নম্বর হক হইয়া থাকলো রদ্দুস সালাম তুমি একে অন্যরে সালাম দিতাই এর লাগি শরীয়তর মাসলা হইল রাসূলুল্লাহর হাদিস হইল আল কালামু বাদা সালাম সালামর বাদে তুমি একে অন্যর লগে মাত কথা আরম্ভ করো আমরা আগে বালা আসনি বুড়া আসনি খান তাকিয়া রায় কিলা রায় কইয়া করাইয়া আসসালামু আলাইকুম এটা শরীয়ত সম্মত নাই বুঝছো নি মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে হাদিস শরীফ ফরমাইন আফসুস সালাম তুমি সালামর প্রথা অবলম্বন করো এক নম্বর হইল এক অন্যরে কিতা দিতাই সালাম দিতাই সালাম দেওয়া হইল সুন্নত এই সুন্নতর যদি ইত্তেবা করো লাভ কিতা হইব আল্লাহর হাবিবে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বত করলো বুইয়াকে সে আমারে মহব্বত করলো নবীরে মহব্বত করলে বালা না বাদ ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করলো হে আমার লগে জান্নাত যাইব আশা আছেন তে তো সালাম দিতাই আল্লাহর হাবিবে ফরমাইতরা ওয়ায়াদাতিল মরিদ বেমার যদি কোনো মানুষ হয় তাহলে তারে তুমি দেখাত যাও বেমার দেখার মাসলা হইয়া থাকলো মাঠটা খেয়াল করিও মৃত বেমারি যে ব্যক্তি এই বেমারি ব্যক্তির যদি দ্বারো গিয়া যদি আপনার বইতে গিয়া যদি বেমারিয়ে কষ্ট পাইনা বালা লাগে তাহলে আপনি দ্বারো বুয়ার চেষ্টা করিও ইনো গিয়া আপনার খেয়াল করিও বালা করি ইন্ডিয়া পাকিস্তানের গোভ আরম্ভ করিও না মরাবাড়িত গিয়া দরবারি গোভ একটা করিন ই জায়গা হইল ইব্রতর জায়গা ইব্রত মানে কিতাবিলে সবকর জায়গা
ই বাড়ি আইসকু মরা বাড়ি ই বাড়ির লাগান তোমার একদিন তোমার বাড়ি হইব গতিকে ইন দরবারি গফর জগা নাই ইন গিয়া তুমি পড়িতাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা তো পড়িতাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মনে মনে পড়িতাই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর দরবারি গফ করবার সময় আসেনি, শরীয়ত হবাই আর তুমি হবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এখন কিতা বলে এখন দেখা গেল আপনার এই ব্যক্তির দ্বারা গিয়া বইলে যদি আপনার এই ব্যক্তির সেবা শুশ্রূষা করার উপযোগী মহিলা যারা তোমার কারণে উপস্থিত যদি হইতে পারেন না, আর এই ব্যক্তি যদি মারা যান কিংবা তো এই ব্যক্তির কোনো কষ্ট হয়, তাহলে এর দায়বার হইলে কি তুমি বনেওয়ালা এর লাগি শরীয়তরে সামনে রাখি আমৃত মরা আপনার বেমারি মানুষ দেখাত গিয়া জানে যদি বুয়া মানে তে বইও আর নাই অতি তাড়াতাড়ি ইনতাকে আপনার হরি যাইও। আরো সুন্নত হইল বেমারি মানুষ দেখাত যাইতে সময় কিতা লইয়া যাইতাই লাড্ডুনি বেটার এই সময় আপনার বাতি ভিজাইয়া বানি দেবর, বাতি বুঝনি আপনার সুতি কাপড় চিবি চিবি বানি দেবর। ও সময় খানে যদি টুস বিস্কুট লইয়া যাও তাহলে তুমি খারাপ একটা কাম করছো। এই সময় খানে ওলা কুন্তা লইয়া যাও যে জুসে ইনফেকশন করে না, অসুবিধা করে না, প্রয়োজন বুধে তারা গরম করিয়াও আপনার মুখ দিবা। হাত বুঝা গেছিল আল্লাহর নবীর উম্মত হল ওলা আপনার মৃত আপনার বেমারি মানুষের দ্বারও যাইতায়। এক বাচ্চা বেমার বসলা কিতাবের মাঝে দেখছি বাচ্চা বেমার হওয়ার বাদে আপনার কিছু জিন্নাজি রকল গেছেন দেখতা দীর্ঘ সময় আপনার দ্বারও বইছেন, বহুত লম্বা টাইম বইছেন, বইয়া আনলে দেখা যায় এরা আপনার দেখা গেল আর ইনতাকি উঠিতরা না উঠি যাইতা টেলাটেলি তারা শুরু হয়েছে। বাচ্চারে বইলা বাচ্চা আজকে আপনার অবস্থায় বুঝা যার আপনি বেশি দিন জমিনও তাকতা নাই, তবে মেহরবানি করিয়া আমরা শেষমেশ একটা নসিহত করুক যে নসিহতর কারণে আপনার আমরা কৃতকার্য হইমু। ওলা একটা নসিহত করুক বাচ্চায় হইলে আগর কিসি কুই আদত কুজাও এত দের তক না বইটে, অর্থাৎ তুমি তেনখেরে বেমার দেখাত গেলে ইলা বেশি সময় বইও না। এতে বুঝা গেল বাচ্চার নবুয়া তান অসুবিধা হইছে। সিয়ানে বুঝে টারে টুরে আর উয়া বুঝে আজগির নেকেরাম ইতা মাত্র আপনার গাওয়ালি মানে কইছেন কিতাবও আছে আলা আকিলু তাকফিহিল ইশারা, আকল মন্ত্রে ইশারা দিলে বুঝিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তাহলে বুঝা গেল বেমারি দেখার ইগু এক সুন্নতি মাসলা পাইলাম না। আর কিতা করতে বিলে ইগু হইল মুসলমানের উপরে সালামর বাদে হইল কিতা ওয়ায়াদাতিল মরিজ বেমার দেখার হইল কি এক মাসলা। 3 নম্বর হইল কি ওয়াইত্তাবাইল জানাইজ, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজার মধ্যে আপনি শরীক কোয়া। গতকালকে আমি তো আসলাম নাকি আপনারা অন্তাকি গেছি গিয়ে এক জায়গাত যাইতাম, যাই হোক যাইতে সময় নিতাইনগর ক্রস করছি গিয়া ক্রস করতে মরাগাং করবার এখান লেখায় বলা হয়তো নিতাইনগর হইতে পারে তারাই মাস্টর বাড়ির সামনে অন গিয়া দেখলাম আপনার বড় এক জনজার জমাত, দেখিয়া লগে লগে গাড়ি আপনার থামাই লুয়াইয়া গিয়া দৌড় দি গিয়া যে জুয়ারও রুজু আসলো গিয়া শরিক হইছি। যখন শরিক হইতে সময় এখন ইনো একটা মাসলা আপনারা শিকাইয়া দিব। শরিক হইছি গিয়া কয় মরছইন আমি তো জানি না, কে মরছইন জানি না। এখন আপনারা প্রশ্ন করবা নিয়ত আপনি কিতা করলা? হ্যাঁ আপনি ইলা যদি ইলা পরিবেশ পড়েন তে নিয়ত কিতা করতা শিখলে লাভ আছে নানি? ও তো ওটা গিয়া ওয়াজ কিতায় ওয়াজ গিয়া ইসুফ জিল্লোকার খিসা আর গান কিতাই হ্যাঁ না, ও তো ওটা গিয়া কিতায় আমি কইতে বালা করি ভারিয়ান না, যারা কইন এরার সমাজও বইও গিয়া। যাই হোক ওই সময় কেন আমি গিয়া নিয়ত করছি কিতা আমরা পড়িছিলাম নানি জনজান নমাজন নিয়ত পড়িছিলাম নানি হাজাল ময়িত আর হাজিল ময়িত ইমাম সাহেব বা মেসাবে বাঙ্গিয়া দিছিলা নানি বেটা হইলে পড়িতায় হাজিল আর বেটা হাজাল পড়িতায় আর বেটি হইলে হাজিল। ইনো গিয়া কিতা পড়িতায় বিলে ইনো হাজাল পড়িতায় বিলে খেনে পড়িতায় বিলে এন যদি বেটি হইন তা হইলেও আপনার আদা হইব আর বেটা হইলে আদা হইব বিলে তার দলিল কিতা বিলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওর বেটাই নইলা বেটিন তোর সর্দার আর সর্দারর হুকুম দে গুমানি লাইলে অনুসারী যারা এরা রায়ত্তে মাস হই যা। মাত বুঝা গেছে লাভ হইছে নানি? আর কোনটা হয় না তো ওখানত তো হইছে নানি আগরি তার বাদ দিলাও।
ওইটা জানোই তারা উজু থাকে না জনজাত তৈম করা লাগে এটা তারা জানোই এটা তারা জানা আছে না নি আপনারা তাই কইতারা ওগো কইতাম উজু থাকে না তৈম যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করবা তো দেখা যায় আপনার 3 নম্বর মাতো গেছিলাম কিতা ওয়া ইত্তাবাইল জানাইজ জনাজা যেটা ইটারে আপনারা কিতা করতা ইত্তেবা করতা কিতা করতা ইত্তেবা করতা এটা মুসলমানের উপরে কিতা মাতো না হক যাই হোক এখন গিয়া হক দেখা যায় আদায় করতে গিয়া তো আপনি জনজার মাঝে শরীক হইলা এখন গিয়া আর একটা মাসলা খেয়াল করুক এখন গিয়া গতকালকে আমি পাইছি 1 তকবীর 3টা আপনার বাকিগুলা পাইছি না এখন কিতা করতাম ইনো তো আমি কিতা বলিতাম সানা বলিতাম মানে সুবহানাকা বলিতাম ওটা বলিতাম নানি সল্লি আলা বলিতাম নানি বারিকালা বলিতাম নানি এর বাদে কিতা বলিতাম আল্লাহু মাগফিরলি ওটা বলিন নানি আপনারা ওটা বলিতাম শরীয়তর মাসলা হইয়া থাকলো এই জায়গা তার ফলাফলি নাই আপনার যত তকবীর বহুত হইছে ওগুন দিয়া সালাম ফিরাইলা কামা হক সওয়াব যাই হোক এর বাদর মাত হইয়া থাকলো আপনার কিতা ওয়া ইত্তাবাইল জানাইজ এখন জানাজার ইত্তেবা করলে লাভ কিতা হইব বিলে লাভ ওটা হইব আল্লাহর হাবিবে ফরমাইন আমার কোন উম্মত যদি কোন জানাজার মধ্যে শরীক হয় আর জানাজার নামাজ যদি আপনার শেষ করিয়া যদি আপনার বাড়িতে হয় মাটি দেয় না অর্থাৎ দাফন করে না তাহলে 1 রাত সওয়াব পাইব যদি আপনার দফন করিয়া যদি আপনার জানাজা জিয়ারত শেষ করিয়া বাড়িতে তাহলে 2 রাত আপনার সওয়াব পাইব 2 রাত দি মুরাদ কিতা হাদিস শরীফের মধ্যে আইছে 2 উহুদ পাহাড়ের মোতাবেক সওয়াব পাইব সুবহানাল্লাহ উহুদ পাহাড় দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আরো নবীজি উদাহরণ দিছেন তে যাই হোক আমি এই দিকে যাইয়ান না তে ওলা পারলে করিও যদি সময় থাকে ফাল দিয়ে আইও না কারণ খামাইলে জামাই না খামাইলে নাই তুমি গিয়া যদি আর একজনের জনজাত শরীক হও তাহলে তোমার জনজাত আর একজন শরীক হইব আমার নানি বাড়ি কাঞ্চনপুর আমার নানা একজন বড় বিতালি আসলাম আর আগেছো বালা মানুষ আসলাম বালা বিচারি আসলাম এটা যার উড়ে খায় তার ঘুরে দিয়ে যায় তো যাই হোক এই ওলা বিতালি এক বেটিয়া কইছে বাবাজি নয়া বাড়িত তোমার কবল ধরছে দুগুতা দিতা বিলে কিতা করতে বিলে ডাক্তরে কইছে খাইতাম বিলে সানুর বাড়িত কবল আছে ই জানলো কিলা বেটি জারি গিয়া বললেন লইয়া দা যাই হোক এটা তো একটা ফুর্তি নানি এটাও জাইজ আছে কানুন বজায় রাখিয়া জাইজ আছে ইগুলো একটা বিনোদন তে তাইন কইলা টান কোনো ফাঁকি চলা না কানুন এক জায়গাতে মরমালি হইয়া একজন মানুষ আসলা এই মানুষে আপনার যেন খবর পাইতা ইনো আপনার যাইতা গিয়া খবর করাত বেটার কুদা লেখান আসলো ব্যাগ এক গু আসলো আর বাট্টি বাদা এক গু খান্দ লইল গেল গিয়া ওলা শুনছি বাদুর শুনছি কিতা পাইছি আমি সায়ার আলী না কিতা না পাইছি যাই হোক সে তো এটা বালা খাম নেন আপনি এক কান্দাত গিয়ে ভালো লম্বা খরক ঠিক আছে যাইজ আছে খরক অসুবিধা নাই খরক ফার্স্ট বেঞ্চও বাদ ছাত্র বুয়া বালা নাই এটা তো প্রয়োজন আছে বুয়া কুয়া যাই হোক আল্লাহর হাবিব মুরব্বী মানুষ যাইজ আছে কোনো অসুবিধা নেই অনয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ই বেটায় আপনার খবর করিয়া বাড়িতে আপনার লেখিয়া রাখতা খবর কার করছেন কত নম্বর হয়েছে কথা করি দেখা যায় তাই 170টা খবর করছেন হুকুয়া সুবহানাল্লাহ 170টা খবর মরমালি যেদিন মারা যাওয়ার পরে দেখা যায় জনজাত 70 জন মানুষ নাই মানে আপনার টেলাটেলি খতরা বিলে কিতাবে আবার বেটায় বালা কাম করলো খেনে আইসকু মানুষ নাই আখতা দেখা যায় আপনার উত্তরে দি তাকিয়া আপনার ওটা বড় বড় বাস আপনার বেশ নাই মাত্র 4 খান আর খান 4 খান ই বছর আপ্পায়ে জিপিএ কইছিল শহীদুল চৌধুরী আর মুহিম মিনিস্টার কিতা হইছিল না ও বছর আপনার তারা 10 জন অনখানো বাকি জোড়ার বাজার না বারঘাটর বইসবে কিতা এক বাজার মিটিং গো যাইতা তারা অন্য আপনার দেখিয়া কইলা তুলা তামুকুয়া মানে হাত বাড়াইলা কইলা এক কাম করো মনে কইতা মানুষ জনজাত আইতা তুলা এক কাম করো তুলা টামো মানুষ লামা শুরু হইলা এক গাড়িতে আপনার মিটিং কর মানুষ যাইতরা বেশি নাই 2-250 হইবে না 4 বাসে হইলে কত হয় মাথা না তুলা 1000 হয়ে যায় না এর তাকি 200 বাদ দিলাও হেরা আবো কত 800
রাসূলুল্লাহ ফরমাইছেন আর দুনিয়া উদারুল মুকাফা, দুনিয়া হইল বদলার জায়গা, শুরু করতে কইছিলাম নিরাইতেছে। আফাতুল ইলমুন নিসিয়ান, ভুল না, ইলমকে লিয়ে এক মুসিবত হয়, অর্থাৎ জ্ঞানীর গুণর এক মুসিবত হইয়া থাকলো ফাউরি লেওয়া। এর কারণে আগর মাত আমরা ফাউরিলে বাদর মাতর আপনার সিলা রহমি যে গুটিক রইত নাই। আমি আগে কইছিলাম নানি দুনিয়া হইল বদলাইর জায়গা, মরম আলি রে আল্লাহ বদলা দেওয়াইছে নি বড় করি কও না সুবহানাল্লাহ। এর লাগি শুননা মানুষে কইছেন খামাইলে জামাই, না খামাইলে নাই। এর লাগি কান খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো জনজান নমাজও যাইও, তুমি মরলে মানুষ মরলে আইবা। এর বাদর কিতা হক ওয়াইজাবাতি দাওয়াত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করিও। দাওয়াত দিলে কিতা করিও? দাওয়াত কবুল করিও। দাওয়াত কবুল করিও, দাওয়াতও যাইও। হারাম হালালর তমিজ রাখিও, ই কথাও ঠিক আছে করিও। দাওয়াত যাওয়ার বাদে আপনার মেসা বগলরে আমরা তুলা তুলা আল্লাহ ওয়াস্তে হাদিয়া দেইনি না দেই না। কোনো জায়গাত ইটা নাই, কইবা পারে না, পারেনি না পারে না। তুলা খেয়াল করো, আল্লাহর নবীর জবানাত থাকলে পারতো না কেনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দিছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দেওয়ার বাদে ওসমান গনিরে দাওয়াত দিছেন আল্লাহর হাবিব, দাওয়াতও গেছেন, অংশগ্রহণ করছেন। সাহাবায়ে কেরাম যারা তাইন অংশগ্রহণ করছেন, এই দাওয়াতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে ওসমান গনি এই নইলে আলীর বাইরা আল্লাহর হাবিবর একজন দামান। আল্লাহর হাবিবর দুই মেয়ে হযরতে উসমান গনির লোকে দুই খালে বিবাহ হইছে, যার কারণে উসমান গনির লোক হইয়া থাকলো জিন্নুরাইন, দুই নূরের পাত্র। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বড় বৃহত্তর মাপের একজন ধনী মানি ব্যক্তি আসলা। হযরতে আলী গরিব আসলা, হযরতে আলী আপনার গরিব মানুষ, ধনীর বাড়ির দাওয়াতও গেলা। আল্লাহর হাবিবর লগে দাওয়াত খাইলা, দাওয়াত খাওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আল্লাহর হাবিবর পিছে পিছে খালি আটইনার ভাড়া গনয়। জুরা কও সুবহানাল্লাহ। কিতা গনয়? ভাড়া গনয়। আলী তো শিয়ান মানুষ, জ্ঞানী মানুষ তো শিয়ান তা কইন না। হ্যাঁ কইলা দেখি কিতা করব। পাড়া গনি 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 দেখা যায় এমন লম্বা ভাবে গনি গনি আপনার আল্লাহর হাবিবর হুজরা মুবারক পর্যন্ত আইলা। আইয়া আল্লে পাড়া গোনা শেষ হইল। শেষ হওয়ার পরে হযরতে আলী হযরতে উসমান গনিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে নিয়ে আপনারে দাওয়াত খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আপনি যাতায়াত করার মধ্যে যতটা ভাড়া, ততটা ভাড়ার বিনিময়ে আমি উসমান গনি এক একটা গোলাম আজাদ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিতা দিলাম? এক একটা গোলাম আজাদ করিয়া দিলাম। কে দিছেন? নবীজির দাম দে। সাহাবি তো ঠিক দামান কইয়ার, আর দামান দিনও আসুন না। এই ধনী না গরিব? গরিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার মুখ হয়ে গেলা, বাড়ির মধ্যে আইলা। বাড়ির মধ্যে আইয়া কইলা, ব্যতীত মনা মানুষ যখন মুখ বাইদি মানুষের চাইলে বোঝা যায় আপনার যে মানুষ আপনার পরিশান, চিন্তাশীল। মানুষের মধ্যে কোনো একটা অসুবিধা দেখা দিছে, মানুষের অনুভব করা যায় কি যায় না? হ্যাঁ, যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা, ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ তোমার অন্তরের মাঝে কিতা আছে মুখে তা প্রমাণ করি দিয়া দেন। ও ফাতিমা জিকাইলা, আপনার মুখ বাই চাইতে বোঝা যায় আজকু এক ব্যতীত মনা মুখা। ই বাড়ির দাওয়াত খাইয়া আইয়া তৈলা অসন্তুষ্ট হওয়ার কথা নাই। হ্যাঁ, এটা আমার বাড়ির দাওয়াত খাইয়া আইলে কিবা বাড়িতে একবার খাওয়া লাগবো, এখান তো এই কান না। খাইল এক বাড়ির দাওয়াত খাইছি, হায় রে হায়, আল্লাহর বন্দার বাল্লাই করুক যে কিতা খাওয়াইলে শান্তি হইবা, যে কত জিনিস তৈয়ার করছে। যাই হোক, তান মনের ইচ্ছে হইল যে আলিমকলটা সম্মান করতাম। এর লাগে আল্লাহ নবীও ফরমাইছেন, ইকানের অর্থ কসম খোদার আমারে দাওয়াত দিতে কইছি না, আকরিমুল উলামা, তুমি তেন আলিমকলটা সম্মান করো, ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর উত্তরাধিকারী। নবীজিও ফরমাইছ, তো বেটা বাদ করছই না। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা জিকাইলা, ও স্বামী,
আপনি আজকে যে বাড়ির মধ্যে দাওয়াত খাইলা, এই বাড়ির দাওয়াত খাইয়া বেজার হইবার কথা নাই। বিষয়টা কিতা? স্ত্রী যদি আপনার বালা হইন তাহলে স্বামীর লাগি বড় বালা, এটা বড় ভাগ্যের একটা বিষয়ের লাগি আল্লাহর হাবিব ফরমাইছেন খাইরুকুম লিআহলিহি, সবচাইতে ও মানুষ হইয়া থাকলো কপালি যে মানুষে আপনার স্ত্রীর কাছে বালা, স্ত্রী পাইছেন বালা। কও সুবহানাল্লাহ। বালা খামর আদেশ দিবা, ভাত খাম তাকি বিরত রাখো। বেটি নইয়া থাকলা গিয়া বেটাইন তোর মূল। তাহাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। ফাতেমারে হযরতে আলী কইলা, ফাতেমা আজকে আমার বাইরার বাড়ির দাওয়াত গেলাম, মনে বড় শান্তি লইয়া গেলাম, খাইলাম শান্তি হইয়া, কিন্তু আমার বাইরার একটা ব্যবহার দেখলাম আল্লাহর নবীর লগে, যে ব্যবহার দেখিয়ে আমার বড় মনের মাঝে চুট আইল। হায় রে হায়, এই দুনিয়া এক মানুষ এক, আমিও নবীর দামান দেখ। আমার কাছে ইলা দন থাকলে আমি ইলা নবীর ব্যাপারে আমি সন্তুষ্টিতা প্রকাশ করতাম। এজার মাত আছে না। স্বামী তুমি এক কাম করো, দেরি না করিয়া আমার প্রিয় আব্বা জানতে দাওয়াত দিলা। ফাতেমায় অজু করেন, অজু করিয়া নমাজের মধ্যে লাগন দোয়া করতা। হযরতে হাসান হুসাইন ডে ডাক দিয়া, হাসান ডে হুসাইন ডে, তোমার তান্ডে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আমার আব্বা নবীজি ফরমাইছেন আহাব্বুল হাসানে ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম, আমার হাসান হুসাইন দেখে মহব্বত করলে যেমন আমারে মহব্বত করলো। ওয়ামান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম, আমার হাসান হুসাইনের লগে অন্তর্দ্বন্দ্ব বক্স যদি রাখে, আদাওয়াতি রাখে, তাহলে আমি রাসূলুল্লাহর লগে রাখলো। আর রাসূলুল্লাহর রেজাই যেটাই হইল আল্লাহর রেজাই। গতিকে হাসান হুসাইন আমি আল্লাহর কাছে তোমার তান্ডে লইয়া দোয়া করি। আজকে আমার তোলা প্রয়োজন আছে, তোমার তান্ডে লইয়া দোয়া করলে আল্লাহ ফিরাইতা না। এটা কি একটা প্রমাণ হইল? ছোট ছোট বাচ্চাইন বাড়ির লগে লইয়া দোয়া করিও, নমাজ পড়িয়া দোয়া করিও, আওরার মাঝে দোয়া করিও, আসমান তাকি মেঘ বলের দোয়া করিও, ইটা জাগার দোয়া আল্লাহ ফিরাইতে দে না। আল্লাহ আমার স্বামী আজকু দাওয়াত গিয়া পরিশান হইয়া গরুর মাঝে আইসো, আপনার নবীরে দাওয়াত দেওয়াই লইছে। আপনি মেহরবানি করিয়া মানে খাদ্য প্রস্তুতির ব্যবস্থা দেখুয়া। জিবরিল যাও, ব্যস্ত থাকি আমার ফাতেমারে নিয়ে খাদ্য দিয়া শান্তি দিয়া দাও। খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনো না। এক ডাইকাছেন নবী আলী খুদার সাথে গেছেন মিলে ইশকে রব্বানা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকেলে খোদা কেমনে শোনো না। ফোন আর দেখি তার লাগি জানি 20টা ফোন আইসে, রিসিভ করলে অসুবিধা হইব, ডাইভারশন আইব, ওটাই রিসিভ করিয়া তারা বুঝ পাইবা ওয়াজ হব আমি রিসিভ করি গালিও না যে ইনো কিতা করেন তাই। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেয়ের সন্তুষ্টির লাগি ব্যস্ত থাকি আল্লাহ জিবরিলের মারফতে কানি পাঠাইয়া দেন। রাসূলুল্লাহ আনন্দিত হইয়া দাওয়াত যাইন, বুধবাইতরা তৈন কারবার গরম। দাওয়াত শেষ হইল, মনপুত খাদ্য পক্কন হইল, সাহাবায়ে কেরামে ঠেলাঠেলি করইন, গরিব ফাতিমায় কিলা ব্যবস্থা করলা। রাসূলুল্লাহ ফরমাইন, ও সাহাবায়ে কেরাম রে, আজকের খানুজি গুইগু দুনিয়ার কোনো মার্কেটিং করিয়া ব্যবস্থা করা হয় নাই। খোদ মুখতার মুনিব রব্বুল ইজ্জতে আমার ফাতিমার সন্তুষ্টির লাগি আল্লাহ জমিনও হটাইয়া দিছেন। গো সুবহানাল্লাহ। ও স্বামী, খানি তো খাইলেইছই, তুমি অনুভব করো এখন সাহাবায়ে কেরাম যারা এরা মনপুত খাদ্য খাইলানি, সন্তুষ্টিজনক খাদ্য হইল নি বলে ইয়েস হইছে। যাও এক কাম করো, আমার বউ নাই যে লাফাড়া গনিসলা, তুমিও লাফাড়া গনো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে, ও যে সুবহানাল্লাহ কইছো, আল্লাহর হাবিবে ফরমাইন একটা ফলর গাছ অগুর বিনিময়ে ব্যস্ত রোপণ করা হইব, আপনি কিয়ামত পর্যন্ত এই ফল ভক্ষণ করবা। কও সুবহানাল্লাহ। অন্যরা ভাইও তো আকামলাকুল মিজান, নেকি বদি ওজন হইব, ওজন হইতে সময় নেকির ভাল্লা যদি বাড়ি হয় না, তাহলে ও শব্দ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করিয়া দিয়া দিব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার মেসাবর হুয়া
আমার মেসাবর হুয়া, আমার উস্তাদর হুয়া, তানে অনুবুয়াও আমার মোস্তফা ভাই সাহেব, সাংবাদিক মোস্তফা মজুমদার সাহেব অনুবুয়াও তানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। হযরতে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন মুরব্বী মানুষ থাকি একটা ইলমি কিসলা, এই দিনদার আসলা না, মুসলমান আসলা না, মুমিন আসলা না, যতদিন বাঁচিছইন এর বাড়ির ইবায় ফাও দিছইন না, উস্তাদ হলুর লোকে মরার বাদেও বেয়াদ দিবি করইন না। উস্তাদ গুনে শাগির্দে বাড়ে পানিয়ে বাড়ে মাছ, মায়ের দোয়ায় সন্তান বাড়ে, পাহাড়ে বাড়ে গাছ, গায়ের দুধে বাচ্চা বাড়ে, জমিনে বাড়ে গাছ। উস্তাদ গুনে শাগির্দ বাড়ে পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ। বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাইবালা যার বাসুর বালা, দুধ বালা তার গি। এক আলিমর হুয়া, আমার মেসাবর হুয়া, মাত খেয়াল করছো? যাই হোক, আল্লাহ নবীর উম্মত গলি কেন আমার সাহাবর আপনার আদত আসলো, আলহামদুলিল্লাহ আমারও আছে। আমার আসাতিজায়ে কেরাম দুনিয়াত আসইন এবং আবর কেউ আসইন, আমি জেলা দোয়া করি আমি কোনোদিন শুনছি না আমার সমবয়সী কোনো তালে বাইলে আমি সাবকলর লাগি দোয়া করা। তাই শুনলে সাক্ষী দেওয়া লাগবে। খেয়াল করছো? হাজিরিনে কেরাম কথাটি লক্ষ্য করো, আল্লাহর নবীর উম্মত হল তে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাড়া গনিলা। ফাতেমা এখন আর কি করা যাইব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিজদার মধ্যে পড়ইনার পড়িয়া কইন, আল্লাহ আমার বোন বউনার টাকা আসলো, টাকা দিয়া গোলাম আজাদ করে দিলা, আমরার টাকা পয়সা নাই, আমরা নবীর ফাড়ার বিনিময়ে নবীদের এতিম উম্মতর মধ্যে যারা দুজখর উপযোগী ও লাগুনাগার অসংখ্যরে আপনি মনিবে মাফ করিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। এখন দেখা গেল গিয়া তুমি যদি মেসাবরে পয়সা দেওতে আসেনি, যাই যাইল নি, ওইল তো ওইল না নি। হযরতে আলী হযরতে উমর ফারুকর মাথা হাত দিসলা দিয়া নবীজি ফরমাইসলা, হদিস শরীফ আইছে, উমর গিয়া উসাসি আরো বইও না। রাসূলুল্লাহ খেনে বিলে মানে যদি উপরে নে ইনতা হইলে ইগুত আল্লাহর রহমত থাকে, বরকত থাকে, আর ইগুকেও চিনাইয়া নিত না। সুবহানাল্লাহ। এখন তোমার মাথা তো হাত দিতাম, সে তো দলিল হওয়া গেছে না, নিয়মটা কি দেবা দেবী ও তো দিও, পারলে দিও। মেসাব যারা এরাও দিলে লইও, পরেশগারি করিয়া পারে না হইও না। ওখানে আমার আদর আমার মা পারে না, কেন কইতায় পারে না, কইতায় কি একজনে আল্লাহ আসতে দিছে, তুমি সমঝা পারে না, এখান ভুল একটা মাত হইল না। তে যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মুসলমানের হকলে মুসলমানের হক হইল দাওয়াত যাইতায়, দাওয়াত দিলে কিতা করতায়, কবুল করতায়, ওখানে আমার মাত মানি। আর 5 নম্বর হক হইল ওয়া তাসমিতুল আতিস, যদি আপনি আসি দিয়া কও আলহামদুলিল্লাহ, শ্রোতা যাই না সইন ইয়ারহামুকাল্লাহ কইতা, আর আপনি যাই না আসি দিসলাই ব্যস্ত রইল আবার কইও জাযাকাল্লাহ। হও না সুবহানাল্লাহ। ইতা লাভ আছে নি? তাই লাভ আছে নি? লাভ আছে, লাভ আছে। এমএ পাস করবা ইতা বাইতে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলমে দ্বীন তলব করা হর নরনারীর লাগি ফরজে আইন। এর লাগিয়া নবীজির উম্মত হল আমি আর লম্বা করতাম না, একেবারে শর্টেজ হয়ে যার আমার বিষয়টা আমি সামান্যর ভিতরে শেষ করিলেই বারবার রিমাইন্ডার ওর আমার হ জায়গার থাকি আমি যাই আর নেই। আলহামদুলিল্লাহ আমি যাইমু। যাই হোক আজরিনে কেরাম, যাই হোক ও যে আপনার মাসলা যেগুলা আমি আপনার সামনে উপস্থাপন করলাম, আল্লাহ তৌফিক দিতে আমরা আমল করার হুক আল্লাহুম্মা আমিন, হুক আল্লাহুম্মা আমিন। যা হোক আমরা মোটামুটি মৃত ব্যক্তি পর্যন্ত আমরা
মরা পর্যন্ত সামান্য আলোচনা করলাম, আবো মরার বিষয়বস্তু কামাওকা করলাম না, খবর বাকি রইল, হাসর বাকি রইল। যাও, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ভবিষ্যতে আমি আলোচনার মধ্যে যদি আমার পাঠ হয় তাহলে আমি আলোচনা করবো। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার এই বিগত আলোচনার মধ্যে ভুল ত্রুটি হইলে আপনারাও মাফ করবা, আল্লাহও মাফ করতা হোক, আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় মাত কথা মাতিলে কোনো ভুল ত্রুটির থাকি মানুষ খালি নাই, কারণ ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ মাত্র চঞ্চল। আল্লাহ আস্তে কোনো বেয়াদবি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اتمم لنا نورنا ونور قلوبنا بنور معرفتك يا الله يا ارحم الراحمين। আল্লাহ আমরারে মাফ করো, আল্লাহ আমরার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদি নানা নানি আজে আকারে বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামামরে মাফ করো। খাস করে এত অঞ্চল থাকি যত নতুন পুরাতন বন্ধা হল কবরস্থ হয়ে গেছেন, আয় আল্লাহ তামামর কবর দে আপনি জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও। খাস করে মৌলা আল্লাহ আমার বামে বসা মৌলানা রফিক উদ্দিন সাহেব, আল্লাহ আমার দারোবাত, আল্লাহ আমার ভাই কারি ইসলাম উদ্দিন সাহেব, আল্লাহ আমার বামে বুয়াত, আল্লাহ আমার আব্দুল জলিল ভাই সাহেব, আর অগৈর বন্দা হল বুয়াত। ইয়া আল্লাহ যারা নাম ধরলাম না, ধরতে চিনি না পারি না, আপনি মুনিব তো দেখ রায় কার হুয়া কার নাতি কার বংশ দরকার বাতি যাও। আল্লাহ আমরার বংশ পরিচয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আয় আল্লাহ তবে একটা পরিচয় আমরা দিতে চাই, এটার মধ্যে কোনো ভুল নাই মাবুদ। আমরা আপনার হাবিবের তিন উম্মতর দাবিদার, আপনি একটা বা নবীর উম্মত হিসাবে আমরা গ্রহণ করো আল্লাহ। আল্লাহ উপস্থিত শ্রোতা মণ্ডলী, অনুপস্থিত শ্রোতা বৃন্দা যা আসুন, আল্লাহ দেশ বিদেশ থাকি লাইভের মধ্যে যারা সংযুক্ত হয়েছেন মাবুদ, আল্লাহ আল্লাহ স্বদেশী বিদেশি তামাম রে আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো। এই অঞ্চল থাকি, গ্রাম থাকি, এলাকার থাকি, আল্লাহ এত ভিন্ন আরো ভিন্ন ভিন্ন এলাকার থাকি বহুত বন্ধা অকল বাচ্চাই নকল দেশ বিদেশের জমিনের মধ্যে আল্লাহ রুজি রোজগার লাগি যাইন মৌলা, আপনি মনিবে আল্লাহ তারে আপনার দয়ার মায়া দিয়ে হিফাজত করো আল্লাহ। আল্লাহ বিগত কিছুদিন আগে আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ, আয় আল্লাহ শুনতে পারলাম মৌলা, আল্লাহ এই গ্রামের কোনো একজন বাচ্চা বিদেশের জমিন আমার আগে শোন, আপনি মুনিব রব্বুল ইজ্জতে প্রত্যেক রে আল্লাহ ই জমিন থাকি বিদায় হইবার সময় এখানো আল্লাহ মুমিন মুসলমানের মোতাবিক বাড়িয়ে করে চালচুলার তলে ইমানদার আইসিয়তে কলিমার সহিত তওবা নসুহার সহিত নবীদের সম্মুখে রাখিয়া দিদারে মুস্তাফার মাধ্যমে মুখ আর মুক্তি জারি করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মত করাইও। খাস করি আল্লাহ আমার হিলাল উদ্দিন সাহেব, আল্লাহ আল্লাহ আমার মুস্তাফা ভাই যদি হিফার তাকে সহযোগিতা করছেন, আপনি মনিবে তারার উদ্যোগে এবং এই অঞ্চলের মুরব্বিয়ানে যা মখলর মা বলিম তোর সুপরামর্শে দান কইরা তোর বিনিময়ে যা কুচ আলোচনা সবার মধ্যে হইল যে ব্যবস্থা নিছেন, এরা যদি চাইতা নাইট খেলার ব্যবস্থাই জাগাত করতে পারতা, আপনি মনিবে এই অঞ্চল না যা তোরে ওসিলা জরিয়া বানাইয়া দেও। আপনার দরবার আর কিয়ামত পর্যন্ত এই জায়গাখানো মহফিল জারি থাকে জানি আল্লাহ। যত মানুষে আমরা রে দিল তাকে মায়া মহব্বত করেন, আল্লাহ তারে দুনিয়া আখিরাতে ওর গাটো মায়া মহব্বত করো আল্লাহ। খাস করি আমরা মা বাপ রে মাফ করো, আমরা শরীফ ও শফিক আসাতিজা একরাম জিন্দা মুর্দা তামাম রে আপনি মনিবে মাফ করো। খাস করি আমরা মৃত আসাতিজা একরাম আল্লাহর দরজারে বুলন্দ করো, জীবিত যারা তারার হায়াত বাড়াইয়া দাও। বিশেষ করি মাহবুদ আয় আল্লাহ, আয় আল্লাহ রতনপুরি তসদ্দর আলী সাবর দরজারে বুলন্দ করো, আয় আল্লাহ বন্দুক মারি আল্লাহ আব্দুর রশিদ সাবর দরজারে বুলন্দ করো, আমার উস্তাদে মোহতরম মাহমুদুর রহমান সাবর দরজারে বুলন্দ করো, আল্লাহ মুবারক আলী মৌলানা সাবর দরজারে বুলন্দ করো, আল্লাহ মুস্কন্দর আলী মৌলানা সাবর দরজারে বুলন্দ করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ডালুবুল সাবর দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ এইভাবে যত আল্লাহ আপনার হাবিবর মুহিব্বিন অকল জমিন থেকে গুজরিয়া গেছেন, আল্লাহ চিনি না পাইছি না তারারে আপনি মুনিবে করিকে রহমত করো, তারার প্রাপ্য অনুযায়ী দরজারে আপনি মুনিবে আলিশান দরজা সম্পন্ন দরজার মধ্যে দেও। খাস করি আমার আতই হুজুর ডে মাফ করো, মৌলানা মহিবুর রহমান সাবর দরজারে বুলন্দ করো। আজকে পূর্ব সোনাপুর মাদ্রাসা জমিনের মধ্যে গাতিয়া দেখার কারণে আল্লাহ ই জমিন ও মাদ্রাসার ছবি খান দেখা যায়। ইয়া আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস ইতারে কবুল আর মঞ্জুর করো, আমরার মা হলে আমরারে ফেটো লইয়া জন্ম দিছইন, আমরার গর্বদারিনী আম্মা জান যারা জমিন থাকি গেছেন গি তারারে মাফ করিয়া দেও, জীবিতদের হায়াত দেও। খাস করি আল্লাহ আমরার জন্মদাতা বাবা হলোর কবর দে জন্নতর বাগান মানাইয়া দাও। খাস করি আমরার সাসাং সাসিন বাপুর খানদান মার খানদান দাদা দাদির খানদান নানা নানির খানদান সহ
স্বদেশ বিদেশ ওর আয় আল্লাহ যত মা বংশ যত আল্লাহ দোয়ার কথা আছেন প্রত্যেক রে আপনি মনিবে শরিক করো যার যে নৌকা যে গাটো লাগাইলাছে আপনার কুদরত দিয়ে উদ্ধার করি দেও আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিকিল কাফারাত ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিক জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ যে জায়গাখানো যাইতাম আপনার বন্দা করলে আপনার হাওলা করিয়া আমিও আপনার হাওলা হইলাম আপনি সুন্দর সুবাই পৌঁছাইয়া দিও ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন।